হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? কাইন্ডলি একটু জুমের চ্যাট বক্সে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে সাদিকুল ইসলাম। আমি গত 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আসছি। পাশাপাশি আমি ডিজিলার্নার এজেন্সিতে ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে রিমোটলি জব করে আসছি। আপনারা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকের এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব: ডিজিলার্নার ওয়েবসাইট জয়নিং, মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, মার্কেটিং ফানেল ক্রিয়েট অ্যান্ড প্রোভাইড, সর্বশেষ হচ্ছে মার্কেটিং। আমাদের এই পুরো কোর্সে আপনি কি কি পাবেন? বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শেখানো হবে, ফাইবার মার্কেট প্লেসে দ্রুত কাজ পাওয়ার টেকনিক, 12টি লাইভ ক্লাস এবং পাশাপাশি রেকর্ড ক্লাস থাকবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস, আগামীকাল হবে আপনাদের সেকেন্ড ক্লাস। লাইফ টাইম কোর্স অ্যাক্সেস এবং সাপোর্ট পাবেন। কোর্স শেষে আপনি একটা এখান থেকে ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনি রিমোটলি এবং ফুল টাইম অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে জব করতে পারবেন। কোর্স শেষে আপনি পরিপূর্ণ প্রস্তুত থাকবেন ফাইবার এবং অন্যান্য মার্কেট প্লেসে কাজ করার জন্য। ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল, যে স্কিলটা মূলত অন্য সব স্কিলের থেকে সহজ এবং খুব কম সময়ে আপনি এখান থেকে কাজগুলো শিখে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক প্রমোশন, ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস ইত্যাদি। যারা মূলত সফল ফ্রিল্যান্সার সফলতার সাথে 6 মাসের বেশি সময় ধরে কাজগুলো প্রথমে শিখে এবং সেগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ভালোভাবে যদি সার্ভিস প্রোভাইড করতে পারে, তাহলে তারা 50 থেকে 1 লক্ষ টাকার মধ্যে আয় করে থাকে। একজন ফ্রিল্যান্সারের মূলত আয় নির্ভর করে তিনটে জিনিসের উপরে: সে কতটুকু সময় দিচ্ছে, কতটুকু পরিশ্রম করতেছে, তার কতটুকু কাজের উপরে দক্ষতা আছে, এই তিনটে জিনিসের উপরে নির্ভর করে। সো আমাদের এই পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ড ক্লাস এবং আমি যে বিষয়গুলো বললাম সবগুলোই মূলত এই স্ক্রিনে দেওয়া যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পাবেন। তো এই যে স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনি সবকিছু পাবেন। সো আমাদের ক্লাসটা সর্বোচ্চ 1.5 থেকে 2.5 ঘন্টা হবে। সো আপনি অবশ্যই এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ক্লাস চলাকালীন সময়ে আপনি অন্য কোনো ব্রাউজিং বা ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছু ইউজ করবেন না। আপনি জাস্ট ফোকাসটা একটু কষ্ট করে মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করেন, সম্পূর্ণ থাকে, তাহলে আপনি ডিটেলস সবকিছু আপনি বুঝতে পারবেন। ওকে, সো মনোযোগটা এখানে ইম্পর্টেন্ট। সো আমাদের এই পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে। রেকর্ড ক্লাসটা মূলত আপনি ওয়েবসাইট digilana.net ওয়েবসাইট এবং আপনাদের ফোন নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ডিজিলার্নার ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার এর আগে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। সো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আপনাদের ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, সো যে ডিভাইসে আপনি ইউজ করেন না কেন, সেই ডিভাইসের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনি ডিজি লার্নার কথাটা লিখবেন। ডিজি লার্নার কথাটা লিখলে মূলত ডিজি লার্নার নামে যে এই যে ডি তে মূলত আপনি একটু লোগোটা দেখবেন, এটা মনে রাখবেন যে এই হচ্ছে ডি। ডি তে হচ্ছে মূলত ডিজি লার্নার। এই লোগোটা যেখানে যে ওয়েবসাইটের মাথায় আছে সেটাই মূলত হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি এটা মূলত প্রথমটা এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে আপনি ল্যাপটপ, ডেস্কটপে এরকম দেখতে পারবেন। আর ফোনে যখন কাজ করবেন তখন মূলত আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে নিচের দিকে যে রেজিস্ট্রেট করুন, রেজিস্ট্রেশন করুন যে অপশনটা আছে, এই যে এখান থেকে রেজিস্ট্রেশন করুন যে অপশনটা আছে, এই অপশনে টিক মার্ক দেবেন। এখান থেকে টিক মার্ক দেওয়ার পরে মূলত আপনি এখান থেকে দেখতে পারবেন প্রথমে আপনার নেম। এখানে আপনি আপনার নেম দিবেন। আমি এই ক্লাস চলাকালীন সময় যেখানে যেখানে আমি আমার নেম দেব, যেখানে যেখানে আমি আমার জিমেলটা দেব, সেম জায়গায় আপনি আপনার নাম দিবেন, সেম জায়গায় আপনি আপনার জিমেল দিবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তারপর জিমেল আইডি, তারপর নিচের দিকে আপনার জিমেল আইডি হিসাবে। সো আপনি এখানে আপনার যে জিমেল আইডিটা মূলত আপনি ব্যবহার করেন,
আপনার ফোনে। সো সেই জিমেল আইডিটা মূলত আপনি এখান থেকে দিবেন। সো আমি এখানে আমার একটা জিমেল আইডি দিচ্ছি, আপনি এখানে আপনার জিমেল আইডি দেবেন একটা। ওকে। তারপরে হচ্ছে নাম্বার। আপনি এডমিশনের সময় যে নাম্বারটা দিয়েছেন বা আপনার পার্সোনাল নাম্বারটা আপনি এখান থেকে সুন্দর করে টাইপ করে দেবেন। ওকে। সো আপনার পার্সোনাল নাম্বারটা এখানে দেবেন। তারপর পাসওয়ার্ডটা মূলত আপনি আপনার মতো করে এখান থেকে টাইপ করে দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, যে আপনাকে কিন্তু এখানে জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে না। আপনি আপনার মতো করে র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারবেন। এই যে চোখের মতো যে অপশনটা আছে, এই অপশনে টিক মার্ক দেবেন। এই অপশনে টিক মার্ক দেওয়ার পরে আপনি মূলত আপনার জিমেইল, নাম, ফোন নাম্বার এবং আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এই চোখের মতো টিক মার্ক দেওয়ার পরে আপনি এই পাসওয়ার্ড যখন সাবমিট করবেন, সাবমিট করার পূর্ব মুহূর্তে আপনি মূলত এটার কি করবেন, একটা স্ক্রিনশট তুলে রাখবেন। স্ক্রিনশট তুলে রাখলে আপনি এটা পরবর্তীতে যখন ইজিলি লগ ইন করবেন, তখন কিন্তু আপনার মনে থাকবে যে আপনি আমার ডিজিলার্নার.নেট ওয়েবসাইটে মূলত এই জিমেল, এই ফোন নাম্বার, এই পাসওয়ার্ড দিচ্ছেন। সো এটা আপনি অবশ্যই আপনি এটা স্ক্রিনশট তুলে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। দেন এখান থেকে সাবমিট করুন যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করবেন। যেহেতু মূলত ডিজিলার্নার মূলত একটা এজেন্সি, এই এজেন্সিতে মূলত বিভিন্ন ধরনের কোর্স আছে। আপনাদের কোর্সটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং। আপনি এখান থেকে কাজও শিখতে পারবেন, আর্নিংও করতে পারবেন, পাশাপাশি আর্নিংও করতে পারবেন। তো এখান থেকে আপনি সম্মতিগুলো এই যে টিক মার্ক দেবেন, আমি ডিজিলার্নার শর্তাবলীতে সম্মতি। তারপর এখান থেকে সাবমিট করুন যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করবেন। সাবমিট করুন বাটনে ক্লিক করলেই মূলত আপনি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। এই আমার কোর্স অপশন দেখতে পারবেন, নিচের দিকে কোর্স, ক্লাস জয়েনিং নোটিশ, এই অপশনগুলো যখন আপনি দেখতে পারবেন, তখন মূলত আপনি বুঝবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আমি যেভাবে মূলত আসলাম গুগল ক্রোম থেকে, সেম ভাবে মূলত আপনাকেও এটা পরবর্তীতে ইউজ করতে হবে। আমি আপনাদের জুমের চ্যাট বক্সে রেজিস্ট্রেশনের লিঙ্কটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এই যে জুমের চ্যাট বক্সে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ওপেন করেন। এই লিঙ্কটা ওপেন করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা রাখেন। আপনাদের সময় দিচ্ছি আমি হচ্ছে 4 মিনিট সময় দিচ্ছি। 4 মিনিটের মধ্যে আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সো আপনি এই জুমের চ্যাট বক্সে যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা ওপেন করেন। লিঙ্কটা ওপেন করার পরে আপনি এখান থেকে যেভাবে আমি দেখিয়ে দিলাম, যে আপনি প্রথমে আপনার নাম, তারপর আপনার জিমেল, তারপর ফোন নাম্বার, তারপর একটা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর সাবমিট করুন বাটনে 2বার ক্লিক করবেন। তাহলে মূলত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আপনাকে বাধ্যতামূলক সবাইকেই এই ওয়েবসাইটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো আপনাকে আমি সময় দিচ্ছি 4 মিনিট। 4 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লেখেন। কাইন্ডলি কেউ বসে থাকবেন না, আপনাকে যে কাজটি দিয়েছি সেই কাজটি কমপ্লিট করেন। যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি জুমের চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়েছি। আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন। এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার দিক নির্দেশনা মূলত চ্যাট বক্সে ডিটেলস লিখে দেওয়া হয়েছে। আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা রাখেন। আচ্ছা, যদি ডুপ্লিকেট ফোন নম্বর, জিমেল দেখায়, তাহলে আপনি এর আগে আমাদের ডিজিলার্নার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। বুঝতে পারছেন? আপনি যদি ডুপ্লিকেট ফোন নম্বর, জিমেল দেখায়, তার মানে এটার অর্থ হচ্ছে আপনি এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ডিজিটাল ওয়েবসাইটে। তো নতুন করে আপনাকে কি করতে হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। যে জিমেলটা দিয়ে মূলত আপনি ডুপ্লিকেট দেখাচ্ছে, ওই জিমেল ফোন নম্বরটা দিয়ে পরবর্তীতে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন, তাহলেই হবে। আর কিছু করতে হবে না আপনাকে। ওকে।
কাইন্ডলি কেউ বসে থাকবে, পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড তো ভুলে গেলে হবে না, আপনাকে তো পাসওয়ার্ড মনে রাখার জন্য তো আমি স্ক্রিনশট দিতে বললাম, তাই না? সো পাসওয়ার্ড ভুলে গেলে হবে না, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। যারা এখনো কমপ্লিট করেনি দ্রুত কমপ্লিট করেন, আর মাত্র কিন্তু আপনাদের 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করেন। যারা কমপ্লিট করেছেন তারা একটু অপেক্ষা করেন, ওয়েবসাইটের ভিতরে কোথায় কি আছে সেগুলো আপনি ডিটেলস দেখেন। ডুপ্লিকেট জিমেইল দেখালে এর আগে আমি বললাম কি, ডুপ্লিকেট জিমেইল যদি দেখায় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার এর আগে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, আপনাদের ডুপ্লিকেট দেখালেই আপনি মনে করবেন যে আপনি আমাদের ওয়েবসাইটে আগেই রেজিস্ট্রেশন করেছেন। আচ্ছা আচ্ছা, সো দেখেন, আপনাদের এই ওয়েবসাইটের মধ্যেই মূলত সবকিছু থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা ওয়েবসাইট প্রোফাইল থাকবে। আপনার প্রোফাইলের মধ্যে আপনি সবকিছু দেখতে পারবেন। সো প্রথমে নোটিশ বোর্ডে মূলত আপনি কি দেখতে পারবেন, নোটিশ দেখতে পারবেন। প্রথমে নোটিশ বোর্ডে মূলত আপনি এখান থেকে নোটিশ দেখতে পারবেন। কোর্স অপশনে আসলে মূলত দেখতে পারবেন ইউ ডিড নট এনরোল এনি কোর্স ইয়েট, আপনার এখানে কোনো কোর্সের অ্যাক্সেস নেই। ওকে, তো এরপর হচ্ছে আপনি ক্লাস জয়নিং অপশন আসলে মূলত দেখতে পারবেন কোনো ক্লাস জয়নিং অপশনও এখানে নেই, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সো সেই ক্ষেত্রে কোনো কিছুই থাকবে না এখন, এটাই স্বাভাবিক। সো আপনাদের 1 নম্বর ক্লাস থেকে 3 নম্বর ক্লাস পর্যন্ত আপনাদের ফোন নম্বরে ক্লাস লিংক পাঠানো হবে। পাশাপাশি আপনি যদি কখনো আপনার ফোন নম্বরে ক্লাস লিংক না পান 10টার আগে, সো আপনি যে কাজটি করবেন, ওয়েবসাইটে আসবেন, জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেন এখান থেকে যে ক্লাস জয়নিং যে অপশনটা আপনি নিচের দিকে দেখতে পাবেন, এই অপশন এসে আপনি এখান থেকে জুম লিংক আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন। আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে জুম অ্যাপটা ওপেন করবেন, আইডি পাসওয়ার্ড দেবেন, তাহলে আপনি যুক্ত হতে পারবেন। আর নোটিশ বোর্ডের উপরে এই যে এখানে একটা মেসেঞ্জার আইকন দেখতে পাচ্ছেন, নোটিশ বোর্ডের উপরে আপনি দেখেন, এই যে নোটিশ বোর্ডের উপরে একটা মেসেঞ্জার আইকন দেখতে পাচ্ছেন, এটি হলো আপনাদের হচ্ছে সাপোর্ট। এই যে আমি মার্কিং করে দিয়েছি দেখেন, নোটিশ বোর্ডের উপরে এখান থেকে একটা মেসেঞ্জার আইকন দেখতে পাচ্ছেন, এটা মূলত আপনাদের সাপোর্ট। সাপোর্ট নেওয়ার জন্য মূলত আপনাকে একটা সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব আমরা? এই সাপোর্ট অপশনটা ওপেন করার পরে এটা মূলত আপনি যেভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, যেভাবে টেলিগ্রাম ব্যবহার করেন সেম প্রসেসে মূলত আপনাকে এটা ব্যবহার করতে হবে। তো এখানে লেখা আছে ডিজিলানা সাপোর্টে আপনাকে স্বাগতম। সাপোর্ট টাইম শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি মূলত মেসেজে সাপোর্টের রিপ্লাই পাবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মেসেজের রিপ্লাই পাবেন। কিন্তু আপনি 24 ঘন্টা মেসেজের কি দিতে পারবেন, মেসেজ করতে পারবেন। ওকে, আপনি 24 ঘন্টা মেসেজ করতে পারবেন, মেসেজের রিপ্লাই পাবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি যদি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেসেজ দেন তাহলে উইদিন 5 মিনিটের মধ্যে মেসেজের রিপ্লাই পাবেন। ওকে, আচ্ছা, আর এখানে তাহলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে অপশন ক্লিক করব, দেন এখান থেকে স্টার চ্যাট অপশন আসবে, ওখানে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে আপনার নাম প্রথমে, তারপর আপনার জিমেল, তারপর ফোন নাম্বার, তারপর ব্যাচ নাম্বার দেবেন 197। সো নাম, জিমেল, ফোন নাম্বার এবং ব্যাচ নাম্বার দেবেন 197, এটা দেবেন। দেওয়ার পরে মূলত নিচের দিকে একটা স্টার্ট চ্যাট নামে বাটন থাকবে, স্টার্ট চ্যাট বাটন অপশনে ক্লিক করবেন, তাহলে মূলত আপনার এই সাপোর্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন ক্রিয়েট হওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন অ্যাটাচমেন্ট, আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট পাঠাতে পারবেন, ইমেজ পাঠাতে পারবেন, ভিডিও পাঠাতে পারবেন 10 MB সর্বোচ্চ। রাইট ইউর মেসেজ, আপনি এখান থেকে আপনার মেসেজটা এখান থেকে সেন্ড করতে পারবেন। তারপরে যে ভয়েস ভয়েস নোট যে অপশনটা আছে, আপনি এখান থেকে ভয়েসও
মেসেজ দিতে পারবেন, ভয়েস মেসেজ দিতে পারবেন। আর সাপোর্ট থেকে বের হবেন কিভাবে? উপরে এই যে অ্যারো বাটন যেটা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করব, দেন উপরে যে গুণন চিহ্ন যে অপশনটা আছে, এই গুণন চিহ্ন অপশনে ক্লিক করব, তাহলে সাপোর্ট থেকে বের হবেন আপনি। সো যারা এই সাপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তাদেরও সকলের উদ্দেশ্যে করে বলতেছি যে আমি সাপোর্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। এই যারা সাপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, সাপোর্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। যারা দেখতে পাচ্ছেন না, তারা যে কাজটি করবেন, আপনি আজকে যে এই লাইভ ক্লাসটা হচ্ছে, এই লাইভ ক্লাসটা শেষে মূলত আপনি কমপ্লিট করবেন। যারা এখন পর্যন্ত ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, ডিজি লার্নার যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আপনাকে জুমের চ্যাট বক্সে আমি মূলত লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লাগেন। যারা পরে জয়েন করেছেন, তারা মূলত হচ্ছে ওয়েবসাইট, ডিজি লার্নার ওয়েবসাইট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। তারপর হচ্ছে সাপোর্ট ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে ওয়েবসাইটের ভেতরে নোটিশ বোর্ডের উপরেই সাপোর্ট অপশন দেখতে পাবেন। অবশ্যই আপনাকে সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে কোনো প্রবলেমে আপনি সাপোর্ট অপশনে আপনি হেল্প নিতে পারবেন। ওকে, ব্যাচ নাম্বার হচ্ছে 197, ব্যাচ নাম্বার 197। আর যারা আনফরচুনেটলি কারণে কোনো নেট কানেকশন বা অন্য কোনো সেটিং এর কারণে সাপোর্ট অপশনটা এখন দেখতে পাচ্ছেন না, অবশ্যই ক্লাসের শেষে, আজকে ক্লাসের শেষে আপনি যখন ক্লাস শেষ হবে, তখন আপনি সাপোর্ট অ্যাকাউন্টটা বা অবশ্যই ক্রিয়েট করবেন। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে ডিজিটাল ওয়েবসাইট এবং সাপোর্ট অ্যাকাউন্টটা কিন্তু বাধ্যতামূলক ক্রিয়েট করতেই হবে। ওকে। আচ্ছা, যাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, তারা পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অনেক সময় নেট কানেকশনের প্রবলেম থাকে, তারা পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনাদের এই লাইভ ক্লাসের ভিডিওটা আপনাদের ফোন নম্বরে আমি এসএমএস করে পাঠিয়ে দেবো। সো এখন যে কাজটা দিয়েছি, এই কাজটি কাইন্ডলি কমপ্লিট করেন। কাইন্ডলি কেউ বসে থাকবেন না, যে কাজটা দিয়েছি এই কাজটি কমপ্লিট করেন। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কাইন্ডলি যে কাজটা দিয়েছি এই কাজটি কমপ্লিট করেন। ওকে ওকে, সাপোর্ট অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরপরে মূলত আপনাদের যে কাজটি করতে হবে, দেখেন একটু লক্ষ্য করেন, জুমের চ্যাট বক্সে লেখালেখি না করে একটু লক্ষ্য করেন, স্ক্রিনটা লক্ষ্য করেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সো এই যে কোর্স অপশনটা, যে অপশনটা আছে, এখানে মূলত আপনি আহ, সবগুলো কোর্সেই পাবেন। মানে এখানে ওয়েবসাইটে তো অনেক কোর্স আছে, আপনি যে কোর্সটা ইনরোল করছেন এই কোর্সটা এখানে পাবেন। সো কোর্স নেওয়ার জন্য মূলত কি করতে হবে আপনাকে? কোর্স নেওয়ার জন্য মূলত আপনাকে একটা কি করতে হবে, আপনাকে একটা গুগল ফর্ম কমপ্লিট করতে হবে। সো দেখেন কিভাবে মূলত এই গুগল ফর্মটা কমপ্লিট করব, সেই বিষয়টা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদের জুমের চ্যাট বক্সে মূলত আমি এই গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি জুমের চ্যাট বক্সে গুগল ফর্মের আমি লিঙ্কটা দিয়ে দিলাম। প্রথমে লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি প্রথমে এরকম দেখতে পারবেন digilana.net। প্রথমে আপনার নাম, এখানে মূলত আপনি এখান থেকে আপনার নামটা এখানে সুন্দর করে টাইপ করে দিবেন, আপনার নাম দেবেন। তারপর আপনার ফোন নম্বর, আপনি যে ফোন নম্বরটা মূলত দিয়েছেন সেই ফোন নম্বরটা দেবেন। তারপর আপনার এখান থেকে জিমেল আইডি দিতে হবে। সো আপনি এখান থেকে মূলত আপনার একটা জিমেল আইডি দেবেন। যে জিমেল আইডি, কোন জিমেল আইডি এখানে দেবো বলেন তো? যে জিমেলটা দিয়ে মূলত আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, একটু আগে যে জিমেলটা দিয়ে আপনি ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেল আইডিটা মূলত আপনি এখান থেকে দেবেন। ওকে, সো আপনি জিমেল আইডিটা এখানে, সেটাই মূলত এখান থেকে টাইপ করে সুন্দর করে দেবেন। এখানে মনে রাখবেন যে জিমেলটা কোনোভাবেই ভুল দেওয়া যাবে না। ওকে, আপনি যদি জিমেল ভুল দেন, পরবর্তীতে কিন্তু আপনি কোর্সের অ্যাক্সেস পাবেন না। সো আপনাকে জিমেলটা
সঠিকভাবে টাইপ করে দিতে হবে, এখানে ভুল ইমেল দেওয়া যাবে না। তারপরে আপনি যে নম্বর থেকে ক্যাশ আউট করেছেন, আপনি যদি আপনার ফোন নম্বর থেকে পার্সোনাল নম্বর থেকে পাঠিয়ে থাকেন টাকা, সেটা এখানে উল্লেখ করে দেবেন। আপনি যদি দোকান থেকে বা অন্য কোনো নাম্বার থেকে পাঠিয়ে থাকেন সেটা উল্লেখ করে দেবেন। তাহলে কি কি দিতে হচ্ছে? নাম, ফোন নম্বর, জিমেল এবং ক্যাশ আউট নাম্বার। দেন তারপরে নিচের দিকে যে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই মূলত আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এই গুগল ফর্মটা যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই গুগল ফর্মটা কমপ্লিট হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে আপনি? এই যে এখানে লেখা আছে কি আপনার গুগল ফর্মটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ধন্যবাদ। এই লেখাটা যখনই আপনি দেখতে পারবেন তখনই মনে করবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সো এখন থেকে সময় হচ্ছে দিচ্ছি আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, সর্বোচ্চ 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আপনি এই গুগল ফর্মটা কমপ্লিট করেন। চারটা ইনফরমেশন 5 মিনিট লাগার কথা না। সো আপনি জুমের চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করে গুগল ফর্মটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লেখেন। আপনাদের সর্বোচ্চ সময় 5 মিনিট। আর যারা কমপ্লিট করবেন তারা যে কাজটি করবেন, ওয়েবসাইটে কোথায় কি আছে না আছে সেই বিষয়গুলো একটু দেখবেন। কমপ্লিট যাদের হয়ে থাকবে, বসে না থেকে ওয়েবসাইটে কোথায় কি আছে সেগুলো একটু দেখেন। আর এই যে গুগল ফর্মটা কমপ্লিট করতেছেন, এখন থেকে 40 মিনিট পরে মূলত কোর্সের অ্যাক্সেস পাবেন। সো আপনাদের সকলের উদ্দেশ্য করে বলতেছি, আমি এখন থেকে 5 মিনিট পরে মূলত আর আপনাকে এই গুগল ফর্মের জন্য সময় দেব না। সো অবশ্যই গুগল ফর্মটা কমপ্লিট করতে হবে। আপনি যদি গুগল ফর্মটা না কমপ্লিট করেন তাহলে পরবর্তীতে কিন্তু কোর্সের অ্যাক্সেস পাবেন না আপনি। সো কাইন্ডলি কেউ বসে না থেকে আপনাকে যে কাজটা দিয়েছি এই কাজটি কমপ্লিট করেন, সকলের উদ্দেশ্যে বলছি আমি।
আচ্ছা, যদি আপনাদের এমন হয় কারো যে আপনি এই লিঙ্কটা ওপেন করে নেট কানেকশনে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার আহ, যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে জিমেইলটা দিয়ে আহ, আপনার ফোন নম্বর দিয়ে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সে তাহলেই ওই নম্বরে আপনি ওখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন আর আপনাকে এই গুগল ফর্মটা কমপ্লিট করতে হবে না। বুঝতে পারছেন? যারা এখন এই গুগল ফর্মটা কমপ্লিট করতে পারছেন না, তো আপনি যে কাজটি করবেন, আপনি আমাদের digilana.net ওয়েবসাইটে আপনি যে এডমিশনের সময় যে নাম্বার দিয়েছেন, ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয়ে যাবে। ওকে। আর পরবর্তীতে আর কিন্তু গুগল ফর্ম আপনাকে পূরণ করতে হবে না। গুগল ফর্ম পূরণ করতে হয় মূলত আপনাদের কোর্সের অ্যাক্সেস নেওয়ার জন্য। তো যারা এখনো কমপ্লিট করেনি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি লাস্টবারের মতো জুমের চ্যাট বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা ওপেন করে গুগল ফর্মটা কমপ্লিট করেন। তো আপনাদের অবশ্যই এই গুগল ফর্মটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। আপনি যদি কমপ্লিট না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কোর্সের অ্যাক্সেস পাবেন না। ওকে। তাহলে বসে না থেকে আপনারা কমপ্লিট করেন। আচ্ছা। তো 162 জনের মতো কমপ্লিট করেছেন। যারা কমপ্লিট করেন দ্রুত কমপ্লিট করেন। ওকে। এই যে আপনি গুগল ফর্মটা কমপ্লিট করলেন, এখন থেকে 40 মিনিট পরে মূলত আপনি কোর্সের অ্যাক্সেস পাবেন। কোর্সের অ্যাক্সেস পাওয়ার পরে মূলত ওয়েবসাইটটা কিরকম দেখতে পারবেন একটু লক্ষ্য করেন। আপনাকে মূলত গুগল ক্রোম থেকেই আমাদের ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। এরপরে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে মূলত এখন থেকে 40 মিনিট পরে আপনারা যে এরকম দেখতে পারবেন। এরকম কোর্স অপশনে আসলে এখন থেকে 40 মিনিট পরে মূলত আপনি এরকম একটা কি দেখতে পারবেন, কোর্স দেখতে পারবেন। ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 197। দেন এরকম একটা ভিডিও দেখতে পারবেন। দেন কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করবেন। কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করলেই প্রথমে আপনি দেখতে পারবেন এখানে একটা সার্টিফিকেট ডাউনলোডের অপশন দেখতে পারবেন। মূলত এই কোর্সটা শেষে মূলত আপনি এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এখন কিন্তু আপনি চাইলেও সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন না, কারণ কোর্সটা শেষ করেননি আপনি। দেন নিচের দিকে তিনটে অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে কারিকুলাম, রিসার্চ টুলস এবং হোমওয়ার্ক। আপনি কারিকুলাম অপশনে থাকবেন। কারিকুলাম অপশনে থাকার পরে নিচের দিকে দেখতে পারবেন যে যে ক্লাস 1, এখানে একটা ডেমো ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিওটা দেখেও কাজ করতে পারবেন। দেন ওই লিঙ্ক ক্লাস 1 এর অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ইউটিউব থেকে মূলত আপনাদের ভিডিওটা প্লে হয়ে যাবে। আপনার এটা ইউটিউব থেকে ভিডিওটা এখান থেকে প্লে হয়ে যাবে। আপনি এখান থেকে ডিটেলসে দেখবেন যে কোথায় কি আছে না আছে, এই বিষয়গুলো এখান থেকে ডিটেলসে দেখবেন। ওকে। সো এই বিষয়গুলো আপনি দেখবেন। তো আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ বাংলায় ইংলিশে দুটো মিলিয়ে আছে। সো আশা করি প্রবলেম হওয়ার কথা না। আর আশা করি এটা বুঝতে পারবেন, দুই একবার যখন আপনি এটা ব্রাউজ করবেন কোথায় কি আছে না আছে দেখবেন, তখন ইজিলি এটা বুঝতে পারবেন। আর হোমওয়ার্ক অপশনে মূলত হোমওয়ার্ক দেখতে পারবেন, এটা মূলত পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। আর এই যে কারিকুলাম অপশনে মূলত এখানে ক্লাস 1 শেষ হলে 1 থাকে অ্যাড হবে, দ্বিতীয় ক্লাস শেষ হলে দ্বিতীয় ক্লাস অ্যাড হবে, তৃতীয় নম্বর ক্লাস শেষ হলে এখানে সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু অ্যাড হয়ে যাবে। সো আমাদের ওয়েবসাইটটা বাংলায়। সো আপনি যদি বাংলাটা একটু কোথায় কি আছে এগুলো পড়ে দেখেন তাহলে ইজিলি সবকিছু বুঝতে পারবেন। ওকে। আচ্ছা। সো আমাদের এই পর্বটা শেষ, আমরা মূলত সেকেন্ড পর্ব নিয়ে এখন আলোচনা করব। সো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মার্কেট প্লেস। আমরা আজকে যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে ভিজুডি। তো ভিজুডিতে কারা কাজ করে? ভিজুডিতে মূলত একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস হচ্ছে শুধুমাত্র মার্কেটিং রিলেটেড, মার্কেটিং কাজ করার জন্য এখানে মূলত কাজ করে। যারা এখানে কাজ করে তাদেরকে বলা হয় মার্কেটার। সো আপনাকে কাজ করার জন্য ভিজুডি মার্কেট প্লেসে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা শুধু পাশাপাশি যে ভিজুডিতে অ্যাকাউন্ট কাজ করব বিষয়টা এরকম না। ভিজুডির মতো আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন অ্যাডেস্টা, লিঙ্কডইন, মনিট্যাগ, ভিজুডি, এরকম বড় বড় টপ আমেরিকান সাইটগুলোতে আমরা কাজ করব। এই সাইটগুলো মূলত হচ্ছে মার্কেটিং রিলেটেড। এখানে একটা জিনিস বুঝতে হবে, মার্কেটিং এবং সেলস কথাটার মধ্যে কিন্তু তফাৎ আছে। মার্কেটিং হচ্ছে মানুষকে কি করা, জানানো, একটা বিষয় সম্পর্কে জানানো, অ্যাওয়ারনেস এটাকে বলে থাকি আমরা, মানুষকে জানানো। আর সেলস হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আপনি জানাচ্ছেন ওটা সেলস করা। তো আমাদের কাজ সেলস না, আমাদের কাজ হচ্ছে মানুষকে জানানো শুধুমাত্র। ওকে। সো দেখেন, সো এই ভিডিওটিতে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার মূলত ফানেল লাগে, এখানে টিমে কাজ করতে হয়। সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? সো সেম প্রসেসেই মূলত যাব, গুগল ক্রোমটা ওপেন করব। গুগল ক্রোমটা ওপেন করার পরে এখান থেকে সার্চ অপশনে যাব, যাওয়ার পর লিখবো হচ্ছে ভিজিডি.com, VEZODI.com, ভিজিডি.com লিখে সার্চ দেবো।
ভিজিডি.কম লিখে সার্চ দিলে ভিজিডি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা প্রথমে এখান থেকে ওপেন হবে। সো ল্যাপটপ ডেস্কটপে আপনি মূলত এই ওয়েবসাইটটা এরকম দেখতে পারবেন। ফোনে যখন কাজ করবেন তখন মূলত এই ওয়েবসাইটটা মূলত এইরকম দেখতে পারবেন। সো এখানে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা। আচ্ছা, এখন মূলত যে বিষয়টা দেখতেছেন সেটা হচ্ছে মার্কেট প্লেস। ওকে, সো একটু মনোযোগ সহকারে দেখি, জুমের চ্যাট বক্সে কথা না বলে আমরা। সো এই মার্কেট প্লেসে মূলত গুগল থেকে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি ভিজুডি.কম। ভিজুডি বানানো হচ্ছে VEZODI.com, ভিজুডি.কম। আপনি গুগল ক্রোম যে কোনো ব্রাউজার ব্যবহার করে এটা মূলত ইউজ করতে পারবেন। সো প্রথমে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, এই যে নিচের দিকে যে গেট স্টার্ট যে বাটনটা আছে, এই গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন। নিচের দিকে কি বাটন আছে, গেট স্টার্ট নামে যে বাটনটা আছে, এই গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন। গেট স্টার্ট বাটনে ক্লিক করলে প্রথমে আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার ফুল নেম দেখতে পারবেন। সো এখানে প্রথমে আপনি এখানে ফুল নেম দেবেন। আপনার এখানে ফুল নেমটা প্রথমে আপনি এখান থেকে টাইপ করে দেবেন। আপনি এখানে প্রথমে ফুল নেম দেবেন। ফুল নেম দিলে অটোমেটিকলি কি হবে, অটোমেটিকলি আপনার ইউজার নেম একটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর আপনার জিমেল দিতে হবে। এখানে কোন জিমেলটা দেবো বলেন তো, আমি যে জিমেলটা দিয়ে মূলত অ্যাকাউন্ট প্রথম থেকে ক্রিয়েট করেছি সেই জিমেলটা দেবো। আমি কিন্তু দেখেন এখানে আমার নাম এবং আমার জিমেল সব জায়গায় সেম জায়গায় ব্যবহার করতেছি। সো আপনি ট্রাই করবেন যে একই জিমেল দিয়ে সব জায়গায় অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে, তাহলে যে বিষয়টা হবে, তাহলে আপনি পরবর্তীতে কিন্তু এগুলো ইজিলি আপনি অ্যাক্সেস নিতে পারবেন বা লগ ইন করতে পারবেন। তো নিচের দিকে পাসওয়ার্ডটা মূলত দুইবার দেবেন। পাসওয়ার্ড মূলত পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, আপনি এখান থেকে পাসওয়ার্ডটা মূলত দুইবার এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন। ওকে, সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এই যে চোখের মতো যে অপশনটা আছে এই অপশনে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে মূলত আপনি সেই পাসওয়ার্ডটা দেখবেন। ওকে, এই চোখের মতো অপশনটা আছে, পাসওয়ার্ডটা দেখবেন। দেখার পরে আপনি সেই পাসওয়ার্ডটা দুইবার সেম টেম চোখের মতো অপশনে ক্লিক করে আপনি এখান থেকে নিচের দিকে দেখবেন যাতে করে দুইটা পাসওয়ার্ড সেম হয়। ওকে, সো আপনি এখান থেকে সেটা দেবেন। আচ্ছা, সো আমি এখানে একটা আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড একটা এখানে দেবেন। ওকে। আচ্ছা, দেন এরপরে কি করব, এরপর হচ্ছে যখন এটা দেবো, দেওয়ার পরে নিচের দিকে হচ্ছে রেজিস্টার যে বাটনটা আছে, রেজিস্টার বাটনে ক্লিক করব। তাহলে পাসওয়ার্ডটা কিন্তু দুইটাই সেম দেবে এবং এই এই যে চোখের মতো যে অপশনটা আছে এই অপশনটা টিক মার্ক দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখবেন। ওকে, দেখার পরে আপনি সেটার একটা স্ক্রিনশট তুলে রাখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না আপনার। ওকে, সো এরপরে কি করব, এরপরে হচ্ছে এই যে নিচের দিকে যে রেজিস্টার যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে টিম আইডি পাবে। সো টিম আইডিটা মূলত আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেব। টিম আইডি দেওয়ার পরে জয়েন টিম অপশন আছে, এই অপশনে ক্লিক করব। দেন তাহলে আপনি এখান থেকে ভিতরে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডটা যখনই আপনি দেখতে পারবেন তখন মনে করবেন যে আসলে আপনার এই গুগল, সরি, এই মার্কেট প্লেসটা অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আপনাকে গুগল ক্রোম থেকে ব্যবহার করতে হবে। আমি সময় সেভ করার জন্য আপনাকে জুমের চ্যাট বক্সে মূলত হচ্ছে এই রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করে যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ভাবে আপনি প্রথমে আপনার নাম, তারপর আপনার জিমেইল, তারপর আপনার পাসওয়ার্ডটা দুইবার দেবেন। এবং প্রথমে যে কাজটি করবেন, টিম আইডিটা, প্রথমে আপনি টিম আইডিটা মনে রাখেন। টিম আইডিটা একটু কোথাও কপি করে রাখেন, 59862145। এই যে টিম আইডিটা আছে, এই টিম আইডিটা প্রথমে আপনি কি করেন, প্রথমে কোথাও কপি করে রাখেন। কপি করার পরে তারপরে লিঙ্কটা ওপেন করেন, তারপর আপনার নাম যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লেখেন। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের সময় দিচ্ছি আমি, 4 মিনিট সময় দিচ্ছি। সো আশা করি 4 মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো কাইন্ডলি কেউ ভুল করবেন না, ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ভুল করলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। ওকে, জুমের চ্যাট বক্সে ডিটেলসে দেওয়া আছে, জুমের চ্যাট বক্সে আপনাদের টিম আইডি, টিম লিংক, ডিটেলস দেওয়া আছে। সো আপনি একটু ফলো করেন এখানে। শুধুমাত্র টিম আইডি দেবেন, টিম নেম দেওয়া লাগবে না।
আপনি বুঝবেন কিভাবে যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে? আপনি এই যে আমার মতো যখন ড্যাশবোর্ড দেখতে পারবেন তখনই মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সো এখন থেকে সময় দিচ্ছি 3-4 মিনিট, 4 মিনিটের মধ্যে কমপ্লিট করেন। হ্যাঁ, আপনি যে কোনো জিমেইল, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে জিমেইলটা। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তো আপনারা কেউ কাইন্ডলি বসে থাকবেন। আপনি যদি ক্লাসের কাজ ক্লাসেই শেষ করতে পারেন তাহলে পরবর্তীতে শুধুমাত্র মার্কেটিং করবেন, ওকে? সো এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি সময় দিচ্ছি, যে 4 মিনিট করে সময় দিচ্ছি। সো এই 4 মিনিট যদি আপনি এখন বসে বসে থাকেন তাহলে তো হবে না, তাই না? সো আপনার অ্যাকাউন্টও, যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন।
আচ্ছা, থ্যাংক ইউ। সো আপনাদের অনেক সময় দিয়েছি। সো দেখেন, আপনাদের এই ওয়েবসাইটটা একটু আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেই। প্রথমে আপনি এখান থেকে ড্যাশবোর্ড দেখতে পারবেন। ড্যাশবোর্ডে প্রথম যে অপশনটা আছে এখান থেকে, ড্যাশবোর্ডে হচ্ছে টোটাল ইমপ্রেশন। টোটাল ইমপ্রেশন বলতে কি বুঝি? টোটাল ইমপ্রেশন হচ্ছে আপনি এখান থেকে প্রজেক্টগুলো কতজন মানুষ দেখেছে, সেটা হচ্ছে ইমপ্রেশন দেখায়। টোটাল ক্লিক হচ্ছে আপনাদের প্রজেক্টগুলো কতজন মানুষ ক্লিক করেছে, সেটা এখান থেকে বোঝানো যাচ্ছে। আর এখান থেকে টুডে আর্নিং, টুডে আর্নিং কথাটার অর্থ হচ্ছে আপনি 24 ঘন্টার মধ্যে যে ডলারটা ইনকাম করবেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, টুডে আর্নিং। আর টোটাল রেভিনিউ হচ্ছে আপনি এখান থেকে কাজ প্রথম দিন থেকে যখন শুরু করবেন, কাজ শুরু করবেন, শুরু করার আগ পর্যন্ত আপনি এখান থেকে কি দেখতে পারবেন, এখান থেকে আপনার যে ডলারটা আসবে সেই ডলারটা আপনি এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই এইটা মূলত হচ্ছে ড্যাশবোর্ডে আপনি প্রত্যেকের সবার এরকম ড্যাশবোর্ড আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে নিচের দিকে আপনি রেভিনিউ চার্ট দেখতে পারবেন। যা আপনি এখান থেকে রেভিনিউ চার্ট দেখতে পারবেন। নিচের দিকে স্ট্যাটাসটি দেখতে পারবেন, এখানে ডেট, ইমপ্রেশন, ক্লিক, রেভিনিউ। আপনি যখন কাজ করবেন, মার্কেটিং করবেন, তখন ডিটেলসে এগুলো বিষয়গুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে উপরে থ্রি ডট অপশন আছে, এই অপশনে যাব। যার পর পেমেন্ট ইনফরমেশন অপশন চলে যাব। পেমেন্ট ইনফরমেশন আসলে মূলত এখান থেকে আপনি $5 হলেই মূলত উইথড্র করতে পারবেন। এখান থেকে কি করতে পারবেন? $5 হলেই মূলত হচ্ছে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশন আসলে এখান থেকে মূলত আপনি কিসের মাধ্যমে আপনার ডলারটা উইথড্র করবেন, সেটা এখানে ইনফরমেশন দিতে হবে। প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে কান্ট্রি। কান্ট্রিতে সিলেক্ট করার জন্য এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব। কারেন্সি থাকবে হচ্ছে ইউএসডি বা ইউরো থাকবে, আমরা মূলত ইউএসডি তে কনভার্ট করব। সো এখান থেকে পে সিস্টেম, পে সিস্টেমের জায়গায় মূলত তিনটে মাধ্যমে আপনি কি করতে পারবেন। পে সিস্টেম মূলত আপনি তিনটে মাধ্যমে মূলত হচ্ছে টাকাটা উইথড্র করতে পারবেন। একটি হচ্ছে পেপাল, যেটা বাংলাদেশে মূলত এখন পর্যন্ত আহ, আসেনি। আরেকটা হচ্ছে পেওনিয়ার, যেটা মূলত বাংলাদেশে আসছে, এটা মূলত ইউজ করতে পারবেন। আরেকটা আছে ওয়েব মানি। সো আমরা মূলত পেওনিয়ার থেকে ওয়েব মানিটা মূলত ইজি। সো আমরা মূলত ওয়েব মানিটা ব্যবহার করব। ওকে, পেওনিয়ারও ব্যবহার করব। পেওনিয়ারটা মূলত আমরা পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা ব্যবহার করব। সো নর্মালি মূলত আপনি পেওনিয়ার থেকে ওয়েব মানি যদি টাকাটা ডলারটা কনভার্ট করে নেন, তাহলে সেক্ষেত্রে পেওনিয়ার রেট যদি পান 118 টাকা, আর ওয়েব মানির মাধ্যমে আপনি পাবেন 123 টাকা, 25 টাকা এরকম পাবেন। সো যেটা মূলত বেটার, সেটাই আমরা ব্যবহার করব। ওকে, ওয়েব মানি দিলে মূলত আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট নম্বর পাবেন। সো ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার পরে মূলত আপনাকে দুটো মূলত ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। একটি হচ্ছে অ্যাকাউন্ট নম্বর WMZ, আর একটি হচ্ছে WMT। সো আপনি মূলত এগুলো জানতে পারবেন দ্বিতীয় ক্লাস, আগামীকাল আপনাদের দ্বিতীয় ক্লাস হবে। দ্বিতীয় ক্লাসের পরে মূলত আপনাদেরকে আপনি ডিটেল জানতে পারবেন যে কিভাবে মূলত হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিটেল জানতে পারবেন। জাস্ট ওয়েব মানি অ্যাকাউন্টে ক্রিয়েট করে যে প্রসেসটা বললাম, দেন এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এরপরে প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইল অপশনে আসলে মূলত আপনি এখান থেকে দেখতে পারবেন কি, আপনি এখান থেকে প্রোফাইলে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে টিম পারফরমেন্স। টিম পারফরমেন্স অপশনে আসলে মূলত হচ্ছে আপনি এখান থেকে টিম পারফরমেন্স আসলে আপনাদের টিমে এখানে যত মেম্বার আছে, এখানে কে কত এখান থেকে আর্নিং করছে, সেটা আপনি এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। এই যে এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন, এই যে এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে থ্রি ডট অপশনে চলে যাব। যার পরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রজেক্ট। আমাদের এই প্রজেক্ট গুলো দেখতে হবে। তো প্রজেক্ট অপশনে আসলে মূলত আমরা একটু যদি বড় করে নেই, তাহলে মূলত এইরকম দেখতে পারবো। প্রজেক্ট অপশনে আসলে মূলত হচ্ছে আমরা এখান থেকে তিনটা প্রজেক্ট দেখতে পারবো। প্রথম যে প্রজেক্টটা, এখান থেকে আমরা এগুলো প্রজেক্ট হচ্ছে এক, এটা 1 নম্বর প্রজেক্ট, এটা হচ্ছে 2 নম্বর প্রজেক্ট, এটা হচ্ছে 3 নম্বর প্রজেক্ট। আচ্ছা, আর এই সাইডে মূলত যে অপশনটা আছে প্রোগ্রেস, মানে আপনার প্রজেক্টগুলোর কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখা যাচ্ছে। এখানে মূলত দেখা যাচ্ছে 28% কমপ্লিট হয়েছে। এটা 28%, 28%। সো আপনার এই কতক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। সো আপনি মূলত 100% যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রজেক্টগুলো নিয়ে আপনি মার্কেটিং করে আর্ন করতে পারবেন। ওকে, আচ্ছা। আর এরপর হচ্ছে অ্যাক্টিভ, এগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিউ অপশনে ক্লিক করলে
মূলত হচ্ছে আপনি এখান থেকে কি দেখতে পারবেন, ভিউ অপশনে ক্লিক করলে এখানে প্রজেক্ট ডিসক্রিপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে প্রজেক্ট ডিসক্রিপশন দেখতে পারবেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটা লেডিস ফ্রক দেখতে পাচ্ছি, তাই নয় কি? লেডিস ফ্রক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই লেডিস ফ্রক তো আমরা অনেকেই ইউজ করি, তাই না? তো যারা আপুরা এখানে আছে তারা তো ইউজ করে। আচ্ছা, দেন এখান থেকে নিচের দিকে হচ্ছে সোর্স অপশন আছে। সোর্স মানে কি, যেখান থেকে মূলত প্রজেক্ট গুলো আসছে। তো সোর্স অপশনে যদি লিঙ্কটা আপনি কপি করেন, এই যে সোর্স যে অপশনটা আছে লিঙ্কটা কপি করেন, উপরে প্লাস আইকন ক্লিক করেন, দেন এটা সার্চ দেন, তাহলে এখানে কি দেখতে পাবো, আমরা মূলত একটা ইবে মূলত একটা কি ই কমার্স ওয়েবসাইট। ইবে কি মূলত কি একটা ই কমার্স ওয়েবসাইট, ইবে কি একটা ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইট এটা হচ্ছে ইবে। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেবেন। ইবে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে মূলত প্রত্যেক আউটলেট আছে। যেমন আমাদের দারাজ, দারাজ হচ্ছে মূলত একটা কি ই কমার্স ওয়েবসাইট। দারাজের মধ্যে বিভিন্ন আউটলেট থাকে না, ঠিক তেমনি ইবেও এরকম একটা ওয়েবসাইট, ওকে, ই কমার্স ওয়েবসাইট। আর নিচের দিকে মূলত টার্গেটেড লোকেশন আছে ইউকে। ইউকে বলতে হচ্ছে ইউনাইটেড কিংডম বোঝানো হচ্ছে। আচ্ছা, তো আমরা 1 নম্বর প্রজেক্টটা দেখলাম, এটা একটা ক্লোথিং ব্র্যান্ডের, এটা একটা লেডিস ফ্রক, এটা দেখতে পেলাম। দ্বিতীয় যে প্রজেক্টটা আছে, দ্বিতীয় নম্বর যে প্রজেক্টটা বোঝার জন্য ভিউ অপশনে ক্লিক করতে হবে, প্রজেক্ট ডিসক্রিপশন। এখান থেকে মূলত আমরা একটা শীতের পোশাক শীতের কাপড় দেখতে পাচ্ছি। আর এখানে নিচের দিকে কিন্তু ডিফারেন্ট আছে, সেটা টার্গেটেড লোকেশন মূলত ইউএসএ দেওয়া আছে। ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর এখান থেকে মূলত যে সোর্স যে অপশনটা আছে, এই লিঙ্কটা যদি আপনি ওপেন করেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে এটা মূলত হচ্ছে একটা মূলত সোয়েটারের, এটা দেখা যাচ্ছে, সুইটার দেখা যাচ্ছে। আমি যদি ডাইরেক্ট এটা ওপেন করি, তাহলে এখান থেকে সুইটার আমরা দেখতে পাবো, ওকে। এই সুইটার গুলো এখান থেকে দেখতে পারবো, ওকে। আচ্ছা, এই যে সুইটার যেটা আছে এই প্রজেক্টটা, এটা দেখতে পাবো। আচ্ছা, সো এটা মূলত একটা ক্লোথিং ব্র্যান্ড, এটাও একটা ক্লোথিং ব্র্যান্ড। আচ্ছা, দ্বিতীয় 3 নম্বর যে প্রজেক্টটা আছে, এটা যদি আমরা ওপেন করি, এটা তো টি শার্ট, এটা তো আমরা ছেলেরা যারা আছে সবাই ইউজ করি মোটামুটি, তাই না? সো এই প্রজেক্টটা মূলত হচ্ছে কি, এটা টি শার্ট, এটার টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ। ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যে প্রজেক্ট যেটা আছে, এটা যদি লিঙ্কটা নিচের দিকে ওপেন করি, তাহলে মূলত এটা এখান থেকে দেখতে পারবো। সো আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পেলাম, যে আমাদের হচ্ছে 3টা প্রজেক্ট, 3টা প্রজেক্টের হচ্ছে মূলত একটা ই কমার্স ওয়েবসাইটের, সেই ই কমার্স ওয়েবসাইটের হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের প্রজেক্ট, ওকে। সো আপনারা কি এই প্রজেক্টগুলো বুঝতে পারলেন যে আমরা কি নিয়ে মার্কেটিং করব, বা আহ, এগুলো কি বুঝতে পারলেন? আচ্ছা, মার্কেটিং কিভাবে করবেন ডিটেলসে সবকিছু দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র এতটুকু জানতে চাচ্ছি যে আপনারা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন, এই প্রজেক্টগুলো একটু আপনার ইন্ট্রোডিউস হলো, যে পরিচয় হলো যে কি নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা যেগুলো নর্মালি এগুলো ব্যবহার করি, তাই তো? আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, ক্লোথিং ব্র্যান্ড নিয়ে এগুলো ব্যবহার করেন। আচ্ছা। আচ্ছা, এরপরে মূলত হচ্ছে আমাদের দেখেন, এরপর বাকি কাজগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এই প্রজেক্টটা মূলত আপাতত এখানেই থাক, আমরা আবার পরবর্তীতে মার্কেটিং করার আগ মুহূর্তে এখানে আসবো আবার, ওকে। আচ্ছা, এরপরে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং ফানেল নিয়ে আলোচনা করব। তো এরপরে আবার ফানেলের পরে আবার মার্কেটিং যখন করব, তখন আবার এখানে মার্কেটিং এই পদ্ধতিতে চলে আসব। তো আসলে ডিজিটাল মার্কেটিং ফানেলটা কি, বা কেন, বা এটা দেখতে কি রকম, তো এই প্রশ্নটার অ্যান্সার এখন মূলত আপনাদেরকে আমি দিচ্ছি। তো গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর এখান থেকে ডিজিটাল মার্কেটিং ফানেল লিখবেন, জাস্ট আপনি এগুলো নিজেই নিজেই রিসার্চ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ডিজিটাল মার্কেটিং লিখবেন, লেখার পর ইমেজ অপশনে চলে যাব। ইমেজ অপশন আসলে মূলত পৃথিবীতে অনেক অনেক ধরনের ফানেল পাওয়া যায়। তো এর মধ্যে মূলত ডিজিটাল মার্কেটিং ফানেলটা মূলত আমরা ব্যবহার করব। ডিজিটাল মার্কেটিং ফানেলটা মূলত দেখতে মূলত ভিতরে ভিতরে এরকম, এটা তো আর চোখ দিয়ে দেখা যায় না। তো এটা মূলত একটা সফটওয়্যার, সফটওয়্যার মূলত এগুলো কোড সফটওয়্যার, এগুলো মূলত এইভাবে কাজ করে। তো এখানে প্রথমে আছে অ্যাওয়ারনেস, ডিসকভারি, কনসিডারেশন, কনভার্সেশন, রিলেশনশিপ বিল্ড। তো এইগুলো মূলত এই 5টা স্টেপে কাজগুলো করতে থাকে। তো আমাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, শুধুমাত্র অ্যাওয়ারনেস হচ্ছে মানুষকে জানানো, বুঝতে পারছেন? তো অ্যাওয়ারনেস মধ্যে এটা কিভাবে কাজ করে,
আপনি কি করবেন, এটা ডিটেলসে সবকিছু আমি A to Z আপনাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেবো। সো এই ডিজিটাল মার্কেটিং ফানেলগুলো মূলত আপনাদেরকে এই ভিজিটিতে কাজ করতে হলে আপনার লাগবে। ওকে। সো এগুলো কোথায় কিনতে পাওয়া যায়? আমরা জানি যে অনলাইনে যে কোনো কিছু কিনতে হলে একটা ওয়েবসাইটের মাধ্যমে কিনতে হয়। তো সেই ওয়েবসাইটগুলো এই ফানেলগুলো বিক্রি করে, বেশ কিছু ওয়েবসাইট বিক্রি করে। একটি হচ্ছে প্রিটি লিঙ্ক। প্রিটি লিঙ্ক মূলত একটা কি ফানেল প্রোভাইড করে তারা। তো এটা মূলত একটা আমেরিকান সাইট। এটা ওয়ার্ডপ্রেস যে কোনো সিএমএস আপনি ব্যবহার করতে পারবেন। পিটি লিঙ্ক একটা আছে। এর পাশাপাশি আরেকটা আছে গো টু। পিটি লিঙ্ক আরেকটা হচ্ছে গো টু। তো একই মূলত ওয়েবসাইট, কিন্তু তুলনামূলক হচ্ছে গো টুটা একটু ইজি পিটি লিঙ্কের থেকে। তো আপনি এখানে কোথায় কি আছে না আছে একটু দেখবেন, এগুলো প্রাইজিং ট্রাইজিং এফিকিউ যা আছে সবগুলো একটু অবসর সময় দেখবেন। সো এখান থেকে মূলত আপনি দেখেন এখানে লগ ইন অপশন আছে। এক্স্যাক্টলি একটা ওয়েবসাইটের তো থাকার কথা সাইন আপ এবং লগ ইন অপশন থাকার কথা, তাই না? কিন্তু এখানে দেখেন দুইটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু লগ ইন অপশন আছে। তাহলে সাইন আপ কিভাবে করে? সাইন আপ গুলো করে মূলত তাদের যে কন্ডিশন, মানে ফানেলে যে আগে মূলত ফানেল গুলো কিনতে হয়, কেনার পরে তারা মূলত জিমেলে, যে জিমেলটা আপনি মূলত আহ কিনবেন, যে জিমেলটা দিয়ে মূলত এই ফানেল গুলো কিনবেন, ওই জিমেলে মূলত তারা ইনভাইটেশন পাঠিয়ে দেয়। ওকে। তো প্রাইজিং এখানে দেখবেন যে প্রাইজিং $100 নিচে দুইটার, $100 নিচে কোনোটাই নাই। তো আপনি এগুলো দেখবেন, যদিও বা দেখছেন তারপর আমি এখান থেকে দেখাচ্ছি, এগুলো দেখবেন। ওকে। আচ্ছা। সো যেহেতু এখান থেকে ফানেলগুলো কেনার পরে মূলত হচ্ছে আপনার জিমেইলে ইনভাইটেশন পাঠাবে, কেনার কাজটা মূলত হচ্ছে ডিজিলানার করতেছে। আমরা মূলত গুগল রুটে ব্যবহার করব। কেনার কাজটা মূলত হচ্ছে ডিজিলানার আপনাদেরকে কেনার পরে আপনাদের মূলত জিমেইলে ইনভাইটেশন পাঠাবে। তো আপনাদের জিমেইলটা ওপেন করতে হবে, জিমেইলে ইনভাইটেশন পাঠাবে মূলত এরকম একটা আপনি ইনভাইটেশন পাবেন। জিমেইলে কি পাবেন? এরকম একটা ইনভাইটেশন আপনি জিমেইলে পাবেন। তো যারা মূলত ফুল পেমেন্ট করেছে তারা মূলত এরকম একটা জিমেইল ইনভাইটেশন পাবে। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটু লক্ষ্য করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে আপনি এখান থেকে প্রথমে যে জিমেইলটা দিয়েছেন, প্রথম যে কন্ডিশন, সেই জিমেইলটার প্রথমে ইনবক্স ওপেন করবেন। আপনি যদি ইনবক্সে না পান তাহলে এই যে নিচের দিকে যে অল মেল নামে যে অপশন আছে, অল মেল অপশনে ক্লিক করলেও মূলত আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা প্রথমে আপনি ওপেন করবেন, ইনভাইটেশনটা প্রথমে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেন এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যে কাজটি করতে হবে, এই যে রেজিস্টার যে নাও বাটনটা আছে, এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও বাটনে ক্লিক করলেই মূলত হচ্ছে নতুন করে একটা ট্যাব ওপেন হবে। ওকে। নতুন করে একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে এখান থেকে আপনাকে বলতেছে কমপ্লিট কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, আপনাকে বলতেছে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে বলতেছে। দেন এখানে প্রথম আপনি জিমেলটা দেখতে পারবেন, এখানে কোনোভাবেই আপনি এটা এডিট করতে পারবেন না। সো এরপরে আছে আপনাকে শুধুমাত্র আপনার নাম দিতে হবে। আপনি এখানে আপনার সুন্দর নাম, যে নামটা আছে সেই নামটা দেবেন। পাসওয়ার্ডটা মূলত আপনি এখানে দেবেন, যে পাসওয়ার্ডটা মূলত আপনি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে এই যে রেজিস্টার যে বাটনটা আছে, রেজিস্টার বাটনটা এখানে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলেই তাহলে কি কি দিচ্ছি, আমরা লিঙ্কটা ওপেন করার পরে জিমেলটা দেখতে পাবো, ওয়ানলি ফর আপনার নাম এবং পাসওয়ার্ড। সো আপনি পাসওয়ার্ডটা যখন দেবেন তখন অবশ্যই চোখের মতো অপশনটা যে আছে ওই অপশনে টিক মার্ক করে আপনি পাসওয়ার্ডটা একটু স্ক্রিনশট তুলে রাখবেন। তা না হলে কিন্তু আপনার পরবর্তীতে এটা লগ ইন হবে না। ওকে। কারণ জিমেলের পাসওয়ার্ড ভুল দিলে আপনার কিন্তু লগ ইন হবে না। তো আপনাকে এটা মনে রাখতে হবে বাধ্যতামূলক। ওকে। সো আপনি মনে রাখার জন্য সহজ পন্থা হচ্ছে স্ক্রিনশট নেওয়া। সো আপনি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখা যাবে যে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন, আপনাকে বলবো লগ ইন করার জন্য। লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার জিমেল পাসওয়ার্ড চাবে। আপনি এখানে জিমেল পাসওয়ার্ড দেবেন। ফোনে মূলত আপনি এরকম দেখতে পারবেন। ওকে। ফোনে মূলত এরকম দেখতে, বড় ছোট ছাড়া আপনি দেখতে পারবেন, এরকম দেখতে পারবেন। আর যখন ফোনে কাজ করবেন তখন এখানে একটা দেখতে পারবেন থ্রি ডট অপশন থেকে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, ডেস্কটপ সাইট অন করে কাজ করবেন। এরপরে হচ্ছে লগ ইন, তো জিমেল পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এখান থেকে লগ ইন যে অপশনটা আছে, লগ ইন অপশন টিক মার্ক দেবেন। লগ ইন অপশন টিক মার্ক দিলেই মূলত হচ্ছে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে একটা ড্যাশবোর্ড ওভারভিউ দেখতে পারবেন, ডিটেলস এগুলো দেখতে পারবেন। নিচের দিকে আপনি আপনার একটা প্রোফাইল দেখতে পাবেন। আচ্ছা। এরপরে মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, উপরে যে যে থ্রিটা আপনি ফোনে এরকম দেখতে পারবেন,
ল্যাপটপে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, সো পাওয়ারফুল ফিচার গুলো কোথায়? পাওয়ারফুল ফিচার গুলো মূলত হচ্ছে এই যে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে পাওয়ারফুল ফিচার গুলো এখান থেকে সবকিছু দেখতে পারবেন। প্রথমে আসি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মূলত আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফানেল, ফানেল অপশনে চলে যাব। যার পর এখান থেকে মূলত দুটো অপশন দেখতে পারবো। একটি হচ্ছে কি, একটি হচ্ছে ফানেলের এখান থেকে ফানেলে ক্লিক করার পরে এখান থেকে ম্যানেজ ফানেল এবং ক্রিয়েট এ নিউ ফানেল, দুটো অপশন দেখতে পাবো। সো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে ফানেলটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করার জন্য যে প্রজেক্টের লিঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কি করব, ক্রিয়েট এ নিউ ফানেল অপশনে ক্লিক করব। এখানে মূলত উম, আপনাকে কি করতে হবে, ফানেলের নেম দিতে হবে। এখানে প্রথমে ফানেল নেম। সো ফানেলের নেমের জায়গায় মূলত আপনি এখান থেকে আপনার নেমটা দেবেন। আপনি এখানে আপনার নেম দেবেন, আমি এখানে আমার নেম দিচ্ছি। আপনি এখানে আপনার দেবেন। পরবর্তীতে আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া ফানেল নেম কি দেব। আমি প্রথমেই বলছি, আমি এই ক্লাস চলাকালীন সময় আমি যেখানে যেখানে আমার নাম ইনফরমেশন গুলো দিচ্ছি, আমার জিমেইল আমার নাম দিচ্ছি, সেম জায়গায় আপনি মূলত আপনার নামটা এখানে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। নিচের দিকে ডোমেন, ডোমেন হচ্ছে মূলত ওয়েবসাইট নেম। আপনি নর্মালি ধরেন যে ডোমেন হচ্ছে ওয়েবসাইট নেম। সো আপনি এখান থেকে ডোমেন কোনটা দেবেন, চারটা আছে, যে কোনো একটা আপনি ডোমেন দিলেই হবে। সো আপনার মতো করে আপনি একটা ডোমেন দেবেন। দেওয়ার পরে লিঙ্ক ওয়ান, এখানে কি দেব, লিঙ্ক ওয়ান। লিঙ্ক ওয়ানের জায়গায় মূলত কি দেব, আমাদের প্রজেক্টের লিঙ্ক দিতে হবে। প্রজেক্টের লিঙ্ক কোথায়? আচ্ছা, সরি, দুঃখিত। আচ্ছা, সো এখান থেকে মূলত আপনাকে ডোমেইন নেম যে কোনো একটা সিলেক্ট করতে হবে। প্রজেক্টের লিঙ্ক ওয়ান, প্রজেক্টের লিঙ্ক মূলত কোথায়, প্রজেক্টের লিঙ্ক হচ্ছে ভিজুটিতে। এই ভিজুটিতে যাবেন, ভিজুটিতে এখান থেকে পাবেন। যাদের কাছে মূলত ফানেল গুলো থাকবে তাদের মূলত প্রজেক্টের লিঙ্ক গুলো অ্যাক্টিভ করা থাকবে। ওকে, তো প্রজেক্টের লিঙ্ক গুলো এরকম অ্যাক্টিভ করা থাকবে, তাদের মূলত ফানেল গুলো থাকবে, তাদের প্রজেক্টের লিঙ্ক গুলো অ্যাক্টিভ করা থাকবে। এটা মূলত আমার পার্সোনাল অ্যাকাউন্ট। সো এটা এখান থেকে অ্যাক্টিভ করা থাকবে, এখান থেকে লেখা থাকবে অ্যাক্টিভ আর এই ভিউ এবং কপি। তো আপনাকে এখান থেকে লিঙ্কের যে কপি যে অপশনটা আছে, এই যে কপি, COPY, কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করলে আপনাদের প্রজেক্টের লিঙ্ক আছে, সেটা লিঙ্কটা কপি হয়ে যাবে। তো অনেকে কনফিউশন থাকতে পারে এই লিঙ্কটা আবার কিসের। আপনি যদি এখান থেকে সার্চ দিয়ে যদি গুগলেও সার্চ দেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন এই প্রজেক্টটা চলে আসছে। দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা চলে আসছে। তো আপনি এখান থেকে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। তো এই যে প্রজেক্টগুলো আগে দেখিয়েছি সেগুলোই কিন্তু এই লিঙ্কগুলো এখানে আছে। ওকে, তো এটা নিয়ে টেনশন করতে হবে। তো এই সেম প্রসেসে এটাও যদি দেখতে চান, তাহলে এটাও লিঙ্কটা কপি করে আপনি এখান থেকে দেখবেন যে এখান থেকে এই যে এই প্রজেক্টটার লিঙ্কটাও এখানে আছে। দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন, সোল্ড হয়ে গেছে এটা। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে তারপরে গুগলতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে কান্ট্রি অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কান্ট্রি, সো আমাদের মনে আছে যে প্রথম যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা ছিল কিন্তু ইউনাইটেড কিংডমের। তো আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম দেব। কুলক হচ্ছে ওয়ান দেব। এই কুলক আবার ঘড়ি না এটা, এই কুলক হচ্ছে মানে ঘড়ি না, এই কুলকটার অর্থ কাজ হচ্ছে আপনার এই প্রজেক্ট গুলো কতজন মানুষ দেখবে। ওকে, মানে একই ব্যক্তি কতবার দেখবে সেটাকে এখানে বোঝানো হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা একটা প্রজেক্টের লিঙ্ক এখানে ফানেলের মধ্যে অ্যাড করলাম। তো আমাদের প্রজেক্ট আছে কয়টা, ভিজুয়ালিতে আমাদের প্রজেক্ট আছে তিনটা। তো আমরা এখান থেকে নিচের দিকে অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করব। অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের প্রজেক্ট তিনটা, তো আমরা এখান থেকে তিনটা প্রজেক্ট অ্যাড করব। সো দ্বিতীয় যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা দ্বিতীয় যে প্রজেক্ট লিঙ্কটা আছে সেটা আবার এখান থেকে দিতে হবে। তখন আবার কি করব, আমরা আবার ভিডিওটিতে যাব। যার পর লিঙ্কটা কপি করব।
কপি হয়ে গেলে দেন আবার আবার গুগলে চলে যাব, যার পরে আমরা এটা দ্বিতীয় প্রজেক্টের লিঙ্কটা পেস্ট করে দেবো। কান্ট্রিটা মূলত এখানে দ্বিতীয় যে প্রজেক্ট ছিল সে কান্ট্রিটা ছিল হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা দেবো, ক্লোক টাইম হচ্ছে 1 দেবো। তাহলে কি কি দিলাম, প্রথম যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের লিঙ্ক দিলাম, কান্ট্রির জায়গায় ইউনাইটেড কিংডম দেবো, তার কারণ প্রথম যে প্রজেক্টটা সেটা কান্ট্রির টার্গেটেড লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম ছিল, ইউকে। দ্বিতীয় প্রজেক্টের লিঙ্ক কপি করলাম, পেস্ট করে দিলাম ফাইনালের মধ্যে, কান্ট্রির জায়গায় মূলত দেবো ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ক্লোক হচ্ছে 1 দেবো। 3 নম্বর যে প্রজেক্ট আছে, 3 নম্বর লিঙ্কের মধ্যে আমরা 3 নম্বর যে প্রজেক্ট আছে সেটা আবার ভিডিওতে এসে কপি করব, দেন আবার গুগলতে চলে যাব, যার পর আমরা এটা এটা পেস্ট করে দেবো, দেওয়ার পর কান্ট্রি এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেবো, ক্লোক হচ্ছে 1 দেবো। আচ্ছা, তো এই হচ্ছে কুলোকো ওয়ান, হচ্ছে মানে একজন ব্যক্তি একবারে এই প্রজেক্ট গুলো দেখবে। তো আমাদের মনে রাখতে হবে প্রথম প্রজেক্টটা হচ্ছে ইউনাইটেড কিংডমের, দ্বিতীয় এবং তৃতীয় প্রজেক্টটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যখন এগুলো সবকিছু ঠিক থাকবে, যে আপনি সবকিছু চেক করবেন লাস্টবারের মতো, যে চেক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ডোমেন কিন্তু সাইটটা যে কোনো একটা দিতে পারবেন, নামটা আপনি এখান থেকে আপনার মতো করে দেবেন, ফুল নেমও দিতে পারেন, শর্ট নেমও দিতে পারেন, ওকে। কিন্তু প্রজেক্টের লিঙ্ক গুলো এক সবার সেম থাকবে। দেন তারপরে হচ্ছে ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে ফানেলটা ক্রিয়েট হবে, ওকে অপশনে ক্লিক করব, তাহলে আপনার এই ফানেলটা ক্রিয়েট হয়ে গেল। আপনি এখন চাইলেও আপনি যদি আবার এই যে ক্রিয়েট নিউ ফানেল অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু আর ফানেল ক্রিয়েট করতে পারবেন না, কারণ একটা অ্যাকাউন্টে মূলত আপনি একবারই ফানেল ক্রিয়েট করতে পারবেন। সো এই ফানেলটা আমরা কোথায় দেখতে পাবো এখন, আমরা থ্রি ডট অপশনে যাব, যার পরে এই যে ম্যানেজ ফানেল নামে যে অপশনটা আছে এই অপশনে দেখতে পারবো। বুঝতে পারছেন, এই যে ম্যানেজ ফানেল যে অপশনটা আছে এই অপশনে মূলত আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা কি কি করতে পারবো একটু লক্ষ্য করেন, আমরা এটা ভালোভাবে দেখার জন্য বড় করে নিলাম। সো এখান থেকে প্রথমে আপনি নাম দেখতে পারবেন, সো আপনার এখান থেকে প্রথমে আপনার নামটা এখানে দেখা যাবে। তারপরে লিঙ্ক, এটা মূলত হচ্ছে আপনার মার্কেটিং লিঙ্ক এটা। সো এই লিঙ্কটা নিয়ে মূলত আপনাদেরকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আর এই সাইডে যে অপশনটা আছে, তিনটে অপশন, একটি হচ্ছে ডিলিট, একটি হচ্ছে এডিট, আর একটি হচ্ছে ভিউ। তো এই তিনটে অপশনের কাজ কি, এই তিনটে অপশনের কাজ হচ্ছে ডিলিট, মানে হচ্ছে আপনার যদি ডিলিট করে দেন, আর ইউ শিওর দিস উইল ডিলিট দ্য ফানেল অ্যান্ড অল অ্যাসোসিয়েট লিঙ্ক, মানে আপনি যদি ফানেলটা ডিলিট করে দেন তাহলে ফানেলটা চিরতরের জন্য মুছে যাবে, ইয়াস ডিলিটেড। আর এখান থেকে আবার যেভাবে যেভাবে প্রথম থেকে আমি অ্যাড করলাম সেম ভাবে আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু ফানেল থাকা অবস্থায় আপনি কি করতে পারবেন না, আবার আর একটা ফানেল ক্রিয়েট করতে পারবেন না, এটা মনে রাখতে হবে আপনাকে। আচ্ছা, সো আমরা এখন ডিলিট করব না। সো এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে মূলত আপনি কি করতে পারবেন, ডোমেন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কি করতে পারবেন, ডোমেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনি যে কোনো একটা ডোমেন দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপডেট ফানেল দিলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে ভিউ অপশনে ক্লিক করলে মূলত হচ্ছে আপনি এখান থেকে আপনার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো নর্মালি এখানে 3টা প্রজেক্ট আছে, সো আপনি 3টা প্রজেক্টে যদি কখনো আপনার কোনো একটা ভুল হয়, তখন আপনি এই যে এডিট অপশন থেকে সেটা আপনি এডিট করতে পারবেন। যদি কখনো ভুল হয় সেটা আপনি এডিট করতে পারবেন এখান থেকে। আর যদি নতুন করে প্রজেক্ট আসে, সেটা এই যে এখানে অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করে এখান থেকে নতুন করে প্রজেক্ট আপনি অ্যাড করতে পারবেন। সো এখান থেকে, তা আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যে আমরা ক্রিয়েটে নিউ ফানেল এসে মূলত একবার ফানেল ক্রিয়েট করতে পারবো, আর ম্যানেজ ফানেল অপশনে এসে সেটা ফানেলটা আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। যে আপনি ডিলিট করতে চান ডিলিট অপশনে ক্লিক করবেন, ইয়াস ডিলিট ইট, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো আপনি কিভাবে ফানেলটা ক্রিয়েট করবেন, বা এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন, আমাকে কাইন্ডলি একটু জুমের চ্যাট বক্সে বলেন যে ফানেলটা কিভাবে মূলত ক্রিয়েট করতে হয়। সো আপনারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা তো দেখিয়ে দিলাম। তো কিভাবে ক্রিয়েট করবেন সেটা বুঝতে পারছেন, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, যেহেতু আপনারা বুঝতে পারছেন, সো অনেকক্ষণ ধরে আমরা কথা বলতেছি, সো আমরা একটু 2 মিনিট একটু ব্রেক নেই, ওকে। সো আমরা একটু 2 মিনিট, 2 মিনিটের মধ্যে ব্রেক নেই। 2 মিনিট পরে মূলত আমরা আবার ক্লাসটা শুরু করব। সো এই 2 মিনিট একটু আপনারা আহ কি করবেন, আপনারা বসে থাকতে পারেন। সো আমরা একটু 2 মিনিট একটু ব্রেক নেই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো একটু প্রবলেম হচ্ছে। সো একটু 2 মিনিটের ব্রেক নেই, তারপর আবার শুরু করব। এরপরে মূলত হচ্ছে আমরা মার্কেটিংটা দেখবো, ওকে। সো কাইন্ডলি কেউ লিভ দিবেন না, তো ক্লাসেই থাকেন, 2 মিনিট পরে আসতেছি আমরা।
আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন মূলত আমাদের হচ্ছে মার্কেটিং পালা। সো আমরা মূলত এখন মার্কেটিং দেখবো, ওকে। এই পার্টটুকু মূলত হচ্ছে আমি আপনাদের একদম ফোনের যে অরিজিনাল ফোন আছে সেই ফোন থেকে দেখাবো। সো আপনারা একটু আমাকে আর 1 মিনিট সময় দেবেন। সো আমি ফোন থেকে জয়েন করি। সো অনেকেই দেখা যায় যে আসলে ফোনের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা গুগল ক্রোমটা ভালোভাবে অনেকে ইউজ করতে পারে না। তো আমি বলতেছি না যে আপনারা পারেন না, সবাই পারেন। তারপরেও যারা 2-1 জন আছে একটু কম বোঝেন, তাদের উদ্দেশ্যে মূলত আমি দেখাচ্ছি। সো একটু আমাকে, কারণ আমি তো ল্যাপটপে দেখাচ্ছি, অনেক সময় দেখা যায় যে আপনারা আহ, মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন যে স্যারে বা ভাইয়া ল্যাপটপ দেখাচ্ছে, আমি তো ফোন ইউজ করব, তাহলে আমি এখান থেকে কিভাবে কি করতে পারি। ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আছে, এগুলো বিষয় হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, তো প্রথমেই আমরা হচ্ছে যে কাজটি করব, আমি তো আর কিন্তু বেশিক্ষণ আমাদের ক্লাস নেই, তো আপনি আর সর্বোচ্চ 20 মিনিট হলেই হবে। তো কাইন্ডলি এই 20টা মিনিট একটু কষ্ট করে থাকেন। Recording in progress. আচ্ছা, আপনার কি ফোন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে কাইন্ডলি একটু জুমের চ্যাট বক্সে জানাবেন যে ফোন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আচ্ছা, তো এই পার্টটুকু একটু মনোযোগ সহকারে দেখবো। আগে যে মনোযোগ ছিল তার থেকে একটু বেশি করে মনোযোগ বৃদ্ধি করা যায় যেন, একটু মনোযোগ সহকারে দেখবো, কারণ এই পার্টটুকু হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি সবকিছু তৈরি করলেন কিন্তু মার্কেটিং যদি ঠিকভাবে না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা আসবে না। সো অবশ্যই গুরুত্বপূর্ণ এই পার্টটুকু। সো আপনাকে, অনেকের হচ্ছে একটু কনফিউশন কাজ করে গুগল আর গুগল ক্রোমের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। সো গুগল হচ্ছে মূলত একটা সার্চ ইঞ্জিন, যেটা আমি মার্কিং করে দিচ্ছি, এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এর একটা মূলত ব্রাউজার আছে, সেটা হচ্ছে ক্রোম নামে একটা ব্রাউজার আছে। তো আমরা মূলত যে কাজটি করব, যখন যে কোনো সময়, যখনই যে কাজ করেন না কেন, তো আপনাকে মূলত এই গুগল ক্রোমটা ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তো আপনাকে কি করতে হবে, এই গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হবে, যেটা মূলত এখন আমি মার্কিং করে দিয়েছি। তো এই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হবে। আচ্ছা, সো প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পরে মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন আপনি ডিজি লার্নারে আসবেন। তো আমি তো ক্লাসের সুবিধার্থে আপনাদের জিমেইলে ইনবক্সে মূলত লিংক দিয়েছি। এরপরে আপনি কিভাবে ইউজ করবেন, আপনাকে মূলত যে আজকে যা যা কিছু দেখিয়েছি সবকিছু মূলত গুগল ক্রোম থেকে ব্যবহার করতে হবে। মূলত অনলাইনে আপনি 24 ঘন্টা এগুলো ব্যবহার করতে পারবেন। গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর আপনি ডিজি লার্নার কথা লিখলে ডিজি লার্নার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা মূলত আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। একটি ওয়েবসাইট যদি আপনি ভালোভাবে দেখতে চান, তাহলে যে কাজটি করতে হবে, ফোনের মধ্যে আপনাকে ডেস্কটপ সাইট অন করতে হবে। কিভাবে ডেস্কটপ সাইট অন করে সেই জিনিসটা একটু আমি বলবো। ডেস্কটপ সাইট অন করার জন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে লেখা আছে যে অ্যাড টু হোম স্ক্রিনের পরে ডেস্কটপ সাইট আছে। সো আপনাকে ডেস্কটপ সাইট অন করলে মূলত আপনার যে ওয়েবসাইটটা আপনি যেটা একটু আগে দেখলেন, সেটা মূলত বড় হয়ে যাবে, ডেস্কটপের মতো দেখাবে, এবং এটা আপনি পরবর্তীতে জুম ইন জুম আউট করে এরকম করে কাজ করতে পারবেন আপনি। ওকে, জুম ইন জুম আউট করে এরকম করে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জুম ইন জুম আউট করে কাজ করতে পারছি। আচ্ছা, এইভাবে মূলত ডেস্কটপ সাইট অন অফ করে কাজগুলো করতে হয় আপনাদের ফোনের মধ্যে। তো আপনি একটু করবেন। এরপরে ধরেন ফর এক্সাম্পল আপনি এখন মার্কেট প্লেসে আসবেন, তাহলে কি আপনি এই যে এখানে ডিজিটালের উপরে এখানে লিখবেন, এখানে অনেকেই করে এর উপরেই লেখে। এইভাবে লিখলে মূলত আগে যে ওয়েবসাইটটা আছে সেটা তো আপনি হারিয়ে ফেলবেন, তাই নয়? আপনি কি বারবার একই ওয়েবসাইট লগ ইন করবেন? তাহলে এভাবে করা যাবে না। আপনাকে এর জন্য কি করতে হবে,
উপরে প্লাস আইকন ক্লিক করতে হবে। প্লাস আইকন ক্লিক করলে এখান থেকে মূলত আপনি নতুন করে একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে এখান থেকে আপনাকে ধরেন মার্কেট ভিজিওটি লিখবেন। তো ভিজিওটি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা দেখবেন। দেওয়ার পরে মূলত জিমেল পাসওয়ার্ড চাবে, তো আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেওয়ার পরে এরপর প্রজেক্ট অপশনে যেখানে যেখানে যা আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ওয়েবসাইটটা যদি আপনি বড় করতে দেখতে চান তাহলে কি করবেন, থ্রি ডট অপশন থেকে ক্লিক করে ডেস্কটপ সাইড অন করবেন। তাহলে মূলত ডিটেলস এগুলো দেখতে পারবেন। ওকে, সো আপনি আপনার মতো করে এগুলো ইউজ করবেন। এরপরে আপনি নতুন করে আবার আরেকটা ট্যাব ওপেন করবেন। নতুন নতুন করে আপনি গুগলতে আসতে স্যার, তখন কি করবেন, আবার প্লাস আইকন ক্লিক করে আপনাকে এখানে গুগল ক্রোমে যেতে হবে, গুগল টু লিখতে হবে। দেন গুগল টুর অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব, লগ ইন অপশনে ক্লিক করব। দেন তারপরে হচ্ছে জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা লগ ইন করবো। তাহলে এটা লগ ইন হয়ে যাবে। এখন মজার বিষয় হচ্ছে যে যেমন ল্যাপটপ ডেস্কটপে মিনিমাইজ করা যায়, এটার মিনিমাইজ বাটন হচ্ছে উপরে এই থ্রি ডট অপশনে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে তিনটে ওয়েবসাইট আমরা ওপেন করে রেখেছি, তিনটে ওয়েবসাইট পাশাপাশি দেখতে পাচ্ছি। আপনি যখন যে ওয়েবসাইটে যেতে চান সেই ওয়েবসাইটটা তখন এরকম করে সুইচ করে করে আপনি যাবেন। এরকম করে সুইচ করে করে যাবেন। যখন আমি ওই যে ফানেল ক্রিয়েটের সময় লিঙ্ক দেখেছি তখন কিন্তু একটা একটা থেকে সুইচ করে গেছি। একটা প্রথমে ভিজুডিতে গেছি, তারপর গুগলুতে গেছি, আবার ভিজুডিতে গেছি, আবার গুগলুতে গেছি। তখন আপনি ফোনে এটা কিভাবে করবেন, এই যে এটা ক্লিক করবেন, আবার থ্রি অপশনে ক্লিক করবেন, আবার প্রজেক্ট অপশনে যাবেন, এইভাবে ক্লিক করবেন। এইভাবে সুইচ করে করে কাজ করতে হবে। ওকে, তো আমাদের মার্কেটিং করার জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন কি লাগবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি ভিউ অপশনে ক্লিক করে এখান থেকে ইমেজ অপশনে চাপ দিয়ে ধরবেন। দেন ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে মূলত আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ইমেজটা দেখেন ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে ইমেজটা কিন্তু 20 KB ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। সো এটা ভাবে আপনি ডাউনলোড করবেন। যে কোনো পিকচার, মনে রাখবেন, যে কোনো পিকচার গুগল থেকে ডাউনলোড করার জন্য প্রথমে জিমেইলে আপনার ইমেজটা কি করবেন, জিমেইলে হচ্ছে আপনি আহ চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে আপনি হচ্ছে জিমেলটা চাপ দিয়ে ধরবেন, ধরার পরে তারপর হচ্ছে আপনি কি করবেন, সেটা ডাউনলোড ইমেজ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, তাহলেই হবে। আচ্ছা, সো এই হচ্ছে মূলত আপনাদের সবকিছু রেডি এখন। মূলত এখন হচ্ছে মার্কেটিং এর পালা। সো আজকে যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, আগামীকাল কিন্তু আপনাদের সেকেন্ড ক্লাস আছে। সো আজকে একটা সিম্পল মার্কেটিং দেখাবো। সেই মার্কেটিংটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং। তো আমাদের মার্কেটিং মূলত হচ্ছে কোথায় কোথায় মার্কেটিং করব। আমরা জানি আমাদের প্রজেক্টগুলো হচ্ছে ইউএসএ এবং ইউকে। তো আমাদের মার্কেটিং করতে হবে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটে মার্কেটিং করতে হবে। তো আমরা যে আজকে মার্কেটিং দেখাবো সেই মার্কেটিং এর টপিক হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং। তো ফেসবুকে মার্কেটিং করার জন্য আপনাদের ফেসবুক আইডি লাগবে। তো আপনাদের অনেকেই আমি জানি যে হচ্ছে ফেসবুকের আইডি দুটো তিনটে আছে, অনেকের একটা আছে। তো আপনার একটু জুমের চ্যাট বক্সে বলেন তো যে আপনাদের ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি কয়টা ইউজ করেন, আমাকে জুমের চ্যাট বক্সে একটু বলেন। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন যে আপনারা কয়টাকে ইউজ করেন সেটা দেখতে পেলেন। অনেকে 27টাও আছে, দেখতে পাচ্ছেন একজন লিখেছে 27টাও আছে। তো যাদের একটা আছে তারা যে কাজটি করবেন তারা হচ্ছে আইডি ক্রিয়েট করবেন। আইডি কিভাবে ক্রিয়েট করে, আপনি জাস্ট যদি আইডি ক্রিয়েট করতে না পারেন, ফেসবুক তো চালান, আইডি তো আপনি নিজে নিজেই ক্রিয়েট করেছেন, সেম ভাবে ক্রিয়েট করবেন। আর যদি একান্তই না পারেন আইডি ক্রিয়েট করার জন্য, ইউটিউবে ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর লিখবেন যে ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করব, বা হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট ইন ফোন, বা হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট ইন ল্যাপটপ, বা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো ফোনের মাধ্যমে। আপনি বাংলা হোক ইংলিশ হোক যেটা ভালো পারেন সেটা আপনি লিখবেন। লেখার পর দুই একটা ভিডিও দেখবেন, হয়ে যাবে। সেই আইডি দিয়ে মার্কেটিং করবেন। তো আইডি ক্রিয়েট হয়ে গেল, আইডি ক্রিয়েট হওয়ার পরে ফেসবুকটা সেই আইডি দিয়ে মার্কেটিং করবেন আপনি। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি। সো আপনাদের যখন আপনি যে কাজটি করবেন, আপনি এখানে যখন মার্কেটিং করবেন তখন নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করবেন না। যদি ভাইয়া বলেন আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতে পারবো না, আপনি আগামী এক সপ্তাহ সেকেন্ডারি যে আইডি গুলো আপনার কাজে লাগে না সেগুলো দিয়ে মার্কেটিং করেন। কারণ আপনি এখানে নতুন, অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তো যখন আপনি ভালোভাবে মার্কেটিং করাটা শিখবেন, যদি ফেসবুকে মার্কেটিং করতে চান, এক সপ্তাহ পরে আপনি নিজের আইডি থেকে মার্কেটিং করেন, তখন আমি বলবো না যে আপনি আহ, আহ, এটা করেন। তো আপনি আপাতত যখন কাজগুলো শিখতেছেন অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, তখন একটা আপনি আইডি, সেকেন্ডারি আইডি র্যান্ডমলি যে কোনো নামে একটা ক্রিয়েট করে নেবেন। তাহলে আর কোনো প্রবলেম হবে না। যখন মার্কেটিং প্রসেসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন তখন নিজের আইডি দিয়ে ক্রিয়েট করবেন। সো
আইডি যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমরা যে কাজটি করবো, সার্চ অপশনে চলে যাব। যার পরে প্রথম হচ্ছে ইউকে, ধরেন আপনি ইউকে মার্কেটিং করবেন, ইউকে লিখবো প্রথমে, ইউকে লিখে সার্চ দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে গ্রুপ অপশনে চলে যাব। গ্রুপ অপশনে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউকে রিলেটেড অনেক ধরনের গ্রুপ এখানে আছে। ওকে, আমরা ইউকে লেখার পরে মূলত আমরা স্পেসিফিক একটা লোকেশনে মূলত কি করব, স্পেসিফিক লোকেশনে আমরা কি করব, মার্কেটিং করব। সো ইউকেতে যে সিটিগুলো আছে সেই সিটিগুলো আমাদেরকে ফাইন্ড করতে হবে। সো আমরা তো আসলে ইউকে সিটি কয়েকটা নাম জানি, তাই না? সো একটা হচ্ছে ধরেন লন্ডন জানি, সো লিভারপুল জানি। সো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে নাম জানার জন্য কি করতে হবে, আপনাকে গুগলটা ওপেন করতে হবে, প্লাস আইকন ক্লিক করতে হবে। জাস্ট আপনি এখান থেকে লেখেন যে ইউকে সিটি নেম লিস্ট, ইউকে সিটি নেম লিস্ট আপনি লেখেন। লেখার পরে ইউকে তে যত ধরনের সিটি আছে আপনি এখান থেকে দেখা যাবে, লন্ডন দেখা যাবে, লিভারপুল দেখা যাবে, বোস্টন দেখা যাবে, যত সিটি আছে সবগুলো গুগল থেকে আপনাকে নাম দিয়ে দিচ্ছে। তো আপনি এই নামগুলো তো কি করবেন, এই নামগুলো দিয়ে দিয়ে আলাদা আলাদা করে মার্কেটিং করবেন। ওকে, সো প্রথমে আপনাকে মার্কেটিং করতে হবে। আমরা একটা নির্দিষ্ট একটা কান্ট্রি চুজ করব। কান্ট্রির ভিতরে চুজ করার পরে আমরা নির্দিষ্ট একটা সিটি সিলেক্ট করব। সিটিতে আপনি মার্কেটিং করবেন। তো আপনাদের মধ্যে অনেকে এখানে প্রায় 180 জন আছেন। তো 180 জন ভিন্ন ভিন্ন জন ভিন্ন সিটি নেবেন। কেউ লন্ডন নেবেন, কেউ লিভারপুল নেবেন, আরো যত সিটি আছে সে আলাদা আলাদা করে সিটিগুলো নেবেন। প্রায় ইউকেতে প্রায় 200-র উপরে লার্জেস্ট সিটি আছে, 200-র উপরে। তো আপনার এখানে 200 জন কিন্তু না, এক একজন এক একজন সিটি নেন, তাহলে হবে কি, মার্কেটিংটা এফিসিয়েন্ট হবে, আপনাদের মার্কেটিংটা ভালো হবে। সবাই এক গ্রুপে মার্কেটিং করলে দেখা যাবে যে একজন ট্রাফিক কয়জনরে দেবে, তাই না? তো একজন ট্রাফিক কয়জন মানুষের ভিউ করবে। সো আপনি যদি আলাদা আলাদা গ্রুপগুলো আইডেন্টিফাই করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি মার্কেটিংটা ভালো হবে, ইজিলি অনেক ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন। এই জন্য মূলত এই পন্থাটা আপনি ব্যবহার করবেন। সো এরপরে মূলত যে কাজটি করতে হবে, সার্চ অপশনে চলে যেতে হবে। যার পর এখান থেকে সিটি অপশনে যেতে হবে। যার পর ফাইন্ড অপশনে যেতে হবে। যার পর এখান থেকে এই যে সিটির কথা বললাম না, যে প্রায় ইউনাইটেড কিংডমে লার্জেস্ট 200-র উপরে লার্জেস্ট সিটি আছে, সেগুলো আপনি এখান থেকে দেবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি ফাইন্ড এ সিটি, লন্ডন দেবেন এখানে, লন্ডন, এখান থেকে লন্ডন ইউনাইটেড কিংডম দিলাম। দেওয়ার পরে পাবলিক গ্রুপ যে আছে সেটা দিয়ে যাবো। দেওয়ার পরে শো রেজাল্ট অপশনে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি, প্রথমে ফেসবুক ওপেন করার পর ইউকি লিখবো, ইউকি লেখার পরে ফিল্টার অপশনে চলে যাব। যার পরে ফাইন্ড এ সিটি অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে ইউকে যত লার্জেস্ট যে সিটিগুলো আছে সেই সিটিগুলো আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে আমরা কোন গ্রুপগুলোতে মার্কেটিং করব। সো আমরা যে যে গ্রুপগুলো মার্কেটিং করব সেই গ্রুপগুলো হচ্ছে মার্কেটিং রিলেটেড গ্রুপ হতে হবে। যেমন মার্কেটিং রিলেটেড গ্রুপের নাম কি, বাই অ্যান্ড সেল গ্রুপ, ই কমার্স মার্কেট প্লেস, ইবে, আমাজন, তারপর এইসব যে মার্কেট প্লেস নামগুলো আছে সেগুলো জয়েন করব। সো দেখেন প্রথমে একটা দেখতে পাচ্ছি কি, আমরা ই কমার্স ইন ইউকে, ইন দা ইউকে, এটাতে মার্কেটিং করতে পারবেন। বাই অ্যান্ড সেল ইউকে, এটাতে মার্কেটিং করতে পারবেন। বাই অ্যান্ড সেল লন্ডন, এই যে মার্কেটিং করতে পারবেন। তো এই যে গ্রুপগুলো আছে, তো সেইগুলো গ্রুপগুলোতে আপনি কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। ওকে, এই যে যেমন ইউকে এফিলিয়েট মার্কেটিং গ্রুপ, এটাতে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা এখানে যে কোনো একটা গ্রুপে, একটা একটা গ্রুপে মার্কেটিং করার জন্য ধরেন যে কোনো একটা গ্রুপ ওপেন করবেন, ধরেন ফর এক্সাম্পল এটাই ওপেন করেন। এটা ওপেন করার পরে আপনি এখান থেকে লোড হচ্ছে, সো আমরা এখান থেকে এটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে লাস্ট, দেখেন কত ঘন্টা আগে কেউ পোস্ট দিয়েছে। লাস্ট হচ্ছে 1 ঘন্টা আগে পোস্ট দিয়েছে একজন, 1 ঘন্টা আগে পোস্ট দিয়েছে এখানে। সো 1 ঘন্টা আগে এটা পোস্ট দিয়েছে। আর একজন এখানে 1 ঘন্টা আগে পোস্ট দিয়েছে। সো 1 ঘন্টা আগে পোস্ট দিয়েছে, মোটামুটি এটা ভালো আছে। সো আপনি এই গ্রুপে মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য আপনাকে, যেহেতু এটা পাবলিক গ্রুপ, আপনাকে প্রথমে যুক্ত হতে হবে। পাবলিক গ্রুপ জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে আপনি যুক্ত হবেন। রাইট সামথিং অপশনে ক্লিক করবেন। এখানে মূলত ক্রিয়েট এ পাবলিক পোস্ট, আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে এখানে কি করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে। যেভাবে আপনি নর্মালি যেভাবে ফেসবুকে পোস্ট ক্রিয়েট করেন সেম ভাবে পোস্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য ক্রিয়েট পাবলিক পোস্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার গুগলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটা এখান থেকে কপি করব। সো এখান থেকে কপি করার জন্য আমরা উপর পর্যন্ত, এই ডেটের উপর পর্যন্ত কপি করব। আমরা কিন্তু সম্পূর্ণটা কপি করব না, কপি করলাম। দেন এখান থেকে আমরা একটা পোস্ট দিলাম, এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে লিঙ্কটা আমরা নিচের দিকে আমরা লিঙ্ক দেবো, গেট লিঙ্ক।
তো এরপরে হচ্ছে আমাদের মার্কেটিং লিঙ্ক দিতে হবে। মার্কেটিং লিঙ্ক কোথায়? আমাদের গুগলতে। এই যে আমরা থ্রি ডট অপশন চলে যাব, ম্যানেজ প্যানেল, দেন এখান থেকে লিঙ্কটা কপি করব। ওকে, এই যে এখান থেকে গুগল থেকে লিঙ্কটা কপি করলাম ডাইরেক্ট। ওকে, তারপরে এই লিঙ্কটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো। তো দেওয়ার পরে নিচের দিকে আমরা এখান থেকে ক্লিক করব। নিচের দিকে ক্লিক করলে আমরা এখান থেকে রিলোড হচ্ছে। তো প্রথমটা এখান থেকে পিকচার দেখতে পাচ্ছি, আপনি চাইলে পিকচার এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এটা কেটে দেবো। দেওয়ার পর নিচের দিকে আমরা হ্যাশট্যাগ দেবো, ইবে দেবো, তারপরে এখান থেকে ইউনাইটেড কিংডম দেবো। তো দেওয়ার পরে আমরা পিকচার অপশনে ক্লিক করব, দেন এই পিকচারটা দেবো যেটা ডাউনলোড করেছি সেটা দেবো। দেওয়ার পরে আমরা এটা ইউকে তে পোস্ট দিচ্ছি। তো দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করব। চেক করার পরে আমরা এখানে পোস্ট দিয়ে দেবো। তো পোস্ট দেওয়ার পরে আমরা এটা পোস্ট হচ্ছে, এই দেখেন আপলোডিং পোস্ট হচ্ছে। এই দেখেন এটা কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। এই গ্রুপটা হুট করেই পোস্ট হয়ে গেল, তার কারণ এই গ্রুপটা হচ্ছে কি অটো অ্যাপ্রুভাল গ্রুপ, এই জন্য এটা পোস্ট হয়ে গেছে। পাবলিক গ্রুপের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটি হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটি হচ্ছে কি গ্রুপ, আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ। সো আপনি মূলত দুই গ্রুপে মিলিয়েই আপনি কি করবেন, মার্কেটিং করবেন। এভাবে একটা মার্কেটিং হয়ে গেল। এরপরে ধরেন আপনি ইউএসএ মার্কেটিং করবেন। তো ইউএসএ লিখবো, প্রথমে ইউএসএ লিখবো, এখান থেকে ইউএসএ লিখবো, গ্রুপ অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে গ্রুপ অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ইউএসএ বিভিন্ন ধরনের গ্রুপ দেখতে পারবো, ফাইন্ড অপশনে চলে যাব, সিটি অপশনে চলে যাব, তারপর ফাইন্ড এ সিটি অপশনে চলে যাও। সেম প্রসেসে ইউএসএ যত সিটি আছে আপনি গুগল থেকে সেটা ফাইন্ড করবেন। সেম প্রসেস ধরেন আপনি এখান থেকে নিউ ইয়র্কে আপনি কাজ করবেন, নিউ ইয়র্ক লিখলাম। যাওয়ার পরে গ্রুপ অফ পাবলিক গ্রুপ অপশন চলে যাব। যাওয়ার পর শো রেজাল্ট অপশন চলে যাব। তাহলে আমরা কিন্তু সেম প্রসেসে একবার ইউকে দেখালাম, সেম প্রসেসটা ফলো করে একবার ইউএসএ দেখালাম। তো আপনাকে মূলত ইউএসএ প্রথমে লিখতে হবে। ফেসবুকটা ওপেন করে যে গ্রুপটা আইডি থেকে আপনি মার্কেটিং করবেন সেই আইডিটা ওপেন করবেন, ইউএসএ লিখবেন। ইউএসএ লেখার পর গ্রুপ অপশনে চলে যাবেন। উপরে যে ফিল্টার যে অপশনটা আছে ফেসবুকের, সেই ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করবেন। তারপরে দেন আপনি এখান থেকে ওই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কি করবেন, আলাদা আলাদা সিটি লিখবেন। লেখার পরে আপনাকে এই যে যে মার্কেটিং রিলেটেড গ্রুপ আছে, সেম মার্কেটিং, যেমন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে হচ্ছে ইউএসএ মার্কেট প্লেস, তারপর বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। সো যে গ্রুপগুলো আছে, অনেক ধরনের গ্রুপ আপনি এখান থেকে পাবেন। সো যে গ্রুপগুলো, যে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউকে, ইউকে নিউ ইয়র্ক যে গ্রুপগুলো আছে, ইউএসএ যে গ্রুপগুলো আছে, সেই সব গ্রুপে আপনি মার্কেটিং করবেন। ওকে, মার্কেটিং করার জন্য কি করতে হবে, ধরুন ফর এক্সাম্পল আপনি এখান থেকে ইউএসএ মার্কেট প্লেস যে আছে এটাতে মার্কেটিং করলেন, বা ইউএসএ অনলাইন শপিং মার্কেট প্লেস এটাতে করতে পারেন। সো এটাতে ধরেন আপনি এটাতে মার্কেটিং ইউএসএ মার্কেট প্লেস এই গ্রুপে ক্রিয়েট করেন। তো এখান থেকে আমরা এটা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 27 মিনিট আগে একজন পোস্ট দিয়েছে, 27 মিনিট আগে। সো আপনি ধরেন এটাতে পোস্ট দেবেন। পোস্ট দেওয়ার জন্য রাইট সামথিং অপশনে ক্লিক করব। দেন সেম প্রসেসে মূলত আমরা এখান থেকে পোস্ট দেবো। তো পোস্ট দেওয়ার জন্য আবার কি করব, আমরা তো আচ্ছা, পোস্ট দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আবার আমাদের যেতে হবে গুগলুতে। গুগলু কোথাও ভিডিওটিতে, সরি ভিডিওটিতে যাব। যাওয়ার পর আমরা এই যে ভিডিওটিতে যাব। ধরেন ফর এক্সাম্পল আপনি লাস্টেরটা, একবার প্রথমটা দেখেছি, একবার লাস্টেরটা দেখাই। সো এটা এটা কপি করব, দেন আমরা এটা পেস্ট করে দেব। এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা নিচের দিকে গেট লিঙ্ক অপশনে ক্লিক করব। তো আমাদের এখানে কিন্তু মার্কেটিং লিঙ্ক আমাদের চেঞ্জ করতে হবে না। মার্কেটিং লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটাই আমরা মূলত দিয়ে দেবো। আমাদের যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা দেবো। দেওয়ার পর এখান থেকে নিচে প্রথম যেটা আছে, বাংলাদেশ থেকে যেহেতু আমরা ওপেন করছি এই কারণে এটা প্রথম দেখা যাচ্ছে। তো এটা আমরা এখান থেকে গুণচিহ্ন অপশনে ক্লিক করে দেবো। দেন দ্বিতীয় যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমরা এটা পিকচারটা দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা হ্যাশট্যাগ দেবো। এখান থেকে হ্যাশট্যাগ দেবো প্রথমে ইউএসএ, তারপরে হ্যাশট্যাগ দেবো হচ্ছে ইবে, ইবে হ্যাশট্যাগ দেবো। ওকে, সো আপনি হ্যাশট্যাগ গুলো নিচ্ছে না, এই যে নিচ্ছে। হ্যাশট্যাগ গুলো এইভাবে দেবো। দেওয়ার পরে আমরা পোস্ট অপশনে ক্লিক করবো। So আমরা এটা পোস্ট হয়ে গেছে, দেখি এটা পোস্ট আমাদের এটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ কিনা বা পাবলিক। এটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ, এটা গ্রুপ হয়ে পাবলিক হয়ে গেছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, তো এইভাবে মূলত হচ্ছে আপনাকে পোস্ট ক্রিয়েট করা। ফেসবুক গ্রুপ মার্কেটিং মানে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট ক্রিয়েট করা।
আপনি হ্যাশট্যাগ সহকারে পোস্ট ক্রিয়েট করে আপনার এইভাবে মার্কেটিং করার পরে এখান থেকে যে ট্রাফিকটা আসবে সেটা মূলত দুই জায়গায় দেখতে পারবেন। একটি হচ্ছে মূলত আপনি গোগুটুতে যে অ্যানালাইটিক্স যে অপশনটা আছে এই অ্যানালাইটিক্স অপশন থেকে এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন যে ইউএসএ ক্ষেত্রে কয়টা ক্লিক আসছে ভিউ আসছে সেটা দেখতে পারবেন। আর এক জায়গায় দেখতে পারবেন হচ্ছে গোগুটুতে। আপনি গোগুটু যে এই যে ড্যাশবোর্ডে, না সরি, ভিজুডি যাবেন। ভিজুডি যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে মূলত আপনি দেখতে পারবেন যে আপনার এখান থেকে কয়টা ক্লিক এবং কয়টা ইমপ্রেশন আছে সেটা আপনি ডিটেলসে দেখতে পারবেন। ওকে, এখান থেকে দেখতে পারবেন। তো এখন মূলত হচ্ছে এখন বেশ কিছু আচ্ছা, এটা হচ্ছে মূলত আপনার দেখালো ও আপনাদের হচ্ছে ইনভাইটেশন পাঠাইছে আপনাদের। তো ইনভাইটেশন পাঠাইছে, আপনারা জিমেলটা ওপেন করেন। আপনাদের ইনভাইটেশন আমাকে মেসেজ দিচ্ছে। আপনারা যারা ফুল পেমেন্ট করেছেন আজকে, সো কাইন্ডলি লিভ দিবেন না, আরো বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা মূলত ফানেলটা প্রোভাইড করেছেন মানে কিনেছেন, তাদের জিমেলে মূলত ইনভাইটেশন পাঠাইছে। আপনি যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলটা ওপেন করেন। ওপেন করার পরে আপনি হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে জুমের চ্যাট বক্সে ডান কথা লেখেন। সো আপনারা যারা ফানেল কিনেছেন, তো আপনাদের জিমেলে ইনভাইটেশন ইনভাইটেশন পাঠানো হয়েছে। আপনারা যারা ফানেল কিনিয়েছেন আপনাদের জিমেইলে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আপনি জাস্ট ওটা জিমেলটা ওপেন করেন। ওপেন করার পরে আপনি জাস্ট আপনার প্রথমে নাম, তারপর হচ্ছে আপনি নাম, তারপর একটা পাসওয়ার্ড, তারপরে রেজিস্টার্ড নাও যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করবেন, তাহলে মূলত আপনার একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনি রেজিস্ট্রেশনটা করে দেন জুমের চ্যাট বক্সে আপনি ডান কথা লিখবেন। সো যারা যারা পেমেন্ট করেছেন শুধুমাত্র তারাই চেক করেন। যারা পেমেন্ট করেননি, আপনি যখন আগামীকাল পেমেন্ট করে দেবেন তখন তারা মূলত অ্যাকাউন্ট থেকে আপনাকে কি করবে, অ্যাকাউন্ট থেকে আপনার ইনভাইটেশনটা আপনি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে মূলত বিষয়। সো আপনারা আমরা তাদেরকে একটু 2 থেকে 3 মিনিট সময় দেই। শুধুমাত্র আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন, রেজিস্ট্রেশনটা করেন, আর পরবর্তীতে শুধুমাত্র ফানেল ক্রিয়েট করবেন। ওকে, এখন শুধুমাত্র কাইন্ডলি রেজিস্ট্রেশন করেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আগামীকাল মূলত হচ্ছে আমি আবার করব। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা জুমের চ্যাট বক্সে ডান কথা লেখেন। তো আপনাদের ডান কথাটার উপরে ভিত্তি করে মূলত দেখবো যে কতজন আসলে রেজিস্ট্রেশন করেছে। ডান কথাটা লেখেন দ্রুত যারা কমপ্লিট করেছেন। আচ্ছা, আপনাদের এর পরে পরবর্তীতে ওই যে কিছুক্ষণ আগে একজন বলছিল যে আপনি কিভাবে টাকা দেবেন, আপনাদের আজকে যে নম্বরে মূলত আপনি অ্যাকাউন্টসে যে নাম্বার আছে, যে নাম্বারে টাকা প্রোভাইড করেছেন সেই নাম্বারে মূলত টাকা দিলেই হয়ে যাবে। ওকে, আপনি যে নম্বরে মূলত আজকে টাকা দিয়েছেন ওই নম্বরে টাকা পাঠা দিলেই হবে। যদি আপনার সেম নাম্বার হয় তাহলে আপনাকে কল দিতে হবে না, যদি আলাদা ডিফারেন্ট নাম্বার হয় তাহলে আপনি কল দিয়ে কনফার্মেশন নেবেন। ওকে, আচ্ছা, কালকে পেমেন্ট কিরকম করে করবেন? আপনাদের জুমের চ্যাট বক্সে আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি কালকে পেমেন্ট করে দিলেই হবে। এই জুমের চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিছি, এই নাম্বারে পেমেন্ট করলে আপনি পেমেন্ট করার ক্যাশ আউট করার 1 থেকে 2 মিনিট পরে কল দেবেন। কল দিয়ে মূলত আপনি ইনভাইটেশনটা নেবেন। অবশ্যই পেমেন্ট করার পরে অবশ্যই নিজ দায়িত্বে কল দেবেন। কল না দিলে যে আপনাকে কিন্তু কনফার্মেশন করবে না তারা। বুঝতে পারছেন? আর যদি আপনার একই নাম্বার থাকে, ধরেন আপনি প্রথমে 1 নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, পরবর্তীতে আবার আরেক নাম্বার থেকে পাঠিয়েছেন, তাহলে অবশ্যই কল দেবেন। আর যদি সেম নাম্বার থাকে তাহলে কল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনি তারপরেও কল দেবেন, যেহেতু টাকা পয়সার বিষয় সে আপনি কল দেবেন। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের এরপরে আর কোনো হিডেন কোনো চার্জ নেই। এরপরে আর কোনো টাকা পয়সা আর কোর্স চলাকালীন সময় 1 টাকাও লাগবে না। এটাই জাস্ট আপনি যেটা ইনভেস্ট করেছেন এটাই শেষ। ওকে, সো আপনাকে অবশ্যই কল দেওয়ার পরে, টাকা পাঠার পরে নিজ দায়িত্বে আপনি কল দেবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি নিজ দায়িত্বে 1 মিনিট একটু কথা বলেন। সো আর এই যে আজকে লাইভ ক্লাসটা হলো, লাইভ ক্লাসের ভিডিও মূলত আপনাকে আগামীকাল সকাল 10টার সময় আমি আপনাদের ফোন নম্বরে পাঠিয়ে দেব। ওকে, আচ্ছা, যারা বলতেছেন যে এখন টাকা পাঠাতে পারবেন কিনা, তো আপনাদের অ্যাকাউন্টস মূলত এখন পর্যন্ত আর বুঝি অল্প কিছুক্ষণ খোলা থাকে, তো আপনি যদি পসিবল হয় দিতে পারেন, না দিলে আপনি আগামীকাল দেবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, সো এখন মূলত আরেকটা বিষয়, যে বিষয়গুলো আমি
এখন কথা বলবো একটু ইম্পর্টেন্ট কথা, যে বিষয়গুলো সেগুলো একটু লক্ষ্য করেন। তো প্রথম যে বিষয়টা হচ্ছে আপনাদের, আহ, আমাকে জুমে চ্যাট বক্সের প্রশ্ন করেন না, কাইন্ডলি মনোযোগ সহকারে শুনেন আমার কথাগুলো। তো আচ্ছা, ডানটা কি বুঝিনি, যারা হচ্ছে মূলত ফানেলের ফানেলটা কিনেছে তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করা বা ডান লেগেছে। আপনারা যারা কিনেননি, তারা যখন আপনি কিনবেন তখন আপনি রেজিস্ট্রেশন করবেন, যেভাবে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা হচ্ছে আপনাদেরটা ইনকাম কিভাবে জেনারেট হবে। ইনকামটা জেনারেট হবে মূলত আপনাদের ভিউ এবং ট্রাফিকের, ভিউ এবং ক্লিকের মাধ্যমে আসবে। তো আপনাকে কোন দেশে কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে, আপনাকে ইউএসএ এবং ইউকে ওইসব দেশে গ্রুপে মার্কেটিং করতে হবে, যেহেতু তাদের এই যেগুলো প্রজেক্ট। ওকে, সেকেন্ড যে অপশনটা আছে, কত ক্লিকে কত ভিউয়ে মূলত আপনার ইনকামটা এখান থেকে কত আসবে, এটা ডিপেন্ড করে মূলত সিপিএম রেটের উপরে। সিপিএম রেট কি? সিপিএম রেট হচ্ছে কস্ট পার মাইল। আপনি যদি আহ, এখানে হচ্ছে 1,000 ক্লিক 1,000 ভিউয়ে, যেটা নির্ধারণ করে ইউএস এর ক্ষেত্রে দেখা যায় যে এটা গুগল নির্ধারণ করে, ইউএস এর ক্ষেত্রে দেখা যায় যে 36, মানে আপনার $36 সামথিং আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আর যদি ইউকে যদি হয় 1,000 ক্লিক 1,000 ভিউ যদি হয়, তাহলে দেখা যাবে যে আপনি $27 সামথিং এখান থেকে ইনকাম করতে পারবেন। এক একটা দেশের ক্ষেত্রে এক এক রকম রেট। ওকে, এটা মূলত মানুষকেও নির্ধারণ করে না, এটা মূলত গুগল অ্যাডসেন্স থেকে মূলত এটা জরিপ করে আসে, এটা কিন্তু আপ ডাউন হয়ে থাকে। যে আমি যে এক্সাক্টলি বললাম $36, এতে $36 বেশি হতে পারে, $40 আবার হতে পারে, আবার $36 $1-2 কমও হতে পারে, কিন্তু কাছাকাছি থাকে। এটা মূলত একটা দেশের ভৌগোলিক অবস্থান, তাতে হচ্ছে ট্রাফিক ভ্যালু এবং বৈদেশিক মুদ্রার উপরে ডিপেন্ড করে এটা। ওকে, এটা মূলত আমাদের দেশে কিন্তু অনেক কম, আমাদের দেশে হচ্ছে $1 সামথিং। সো এটা আমাদের দেশে মূলত সিপিএম রেটটা কম। এটা সেকেন্ড তো হচ্ছে আপনাকে কখনো নিজের লিঙ্কে নিজে ক্লিক বা ফেক কাজ করা যাবে না। তো আমরা অনেকে বাঙালি যে কাজটি করি হচ্ছে ফেকলি ভাবে ফেক কাজ করি। ফেক কাজ কোনোভাবেই করা যাবে না। ওকে, ফেক কাজ কোনোভাবেই করা যাবে না। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে স্কিপ করে গেলাম, যারা এই যে 2-1 জন বলছেন যে আমি ফুল টাকা পেমেন্ট করেছি তারপরেও জিমেইল ইনভাইটেশন পাননি। যদি আপনি জিমেইল ইনভাইটেশন না পেয়ে থাকেন, তাহলে এখানে যে জিনিসটা হতে পারে, হয় আপনি জিমেইলটা আমাদের দেননি, হতে পারে আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলটা কোথাও একটা ভুল হয়েছে, হতে পারে আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলটা লগ ইন করে রাখেননি, হতে পারে আপনার জিমেইল ইনবক্সে ফুল হয়ে গেছে, তাহলে আপনার জিমেইল ইনবক্সে কোনো মেলই আসবে না। তো এক্ষেত্রে আপনাকে মূলত আগামীকাল 10টার পরে অ্যাকাউন্ট থেকে কল দেবে। আপনি জাস্ট কলটা ওপেন করে কলটা ধরে রিসিভ করবেন। আননোন নাম্বার থেকে কল দিলে রিসিভ করবেন। রিসিভ করার পরে আপনি আপনার প্রবলেমটা তারা সলভ করে দেবে আপনাকে। বুঝতে পারছেন? আপনার প্রবলেমটা তারা আপনাকে সলভ করে দেবে। বোঝা গেছে? আচ্ছা, চতুর্থ তো হচ্ছে আপনাদের মার্কেটিং করতে হবে ইউএসএ এবং ইউকে দেশে, এই সব দেশে মার্কেটিং করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে ফানেলের প্রয়োজন কি, বা ফানেল আমাদের কিভাবে হেল্প করবে। ফানেল মূলত আপনাকে 4টা ভাবে হেল্প করবে। কয়টা ভাবে? একটা হচ্ছে সময় সেভ করবে। সেটা কিভাবে? দেখেন, আপনি 3টে প্রজেক্টে, যে কোনো প্রজেক্ট, শুধুমাত্র আমরা যে এই ফানেলটা দিয়ে ভিডিওটিতে কাজ করবো বিষয়টা এরকম না, আরো অনেক কাজ আছে, ভিডিওটিতে কাজ করতে পারবেন, অ্যাডেস্টাতে, লিঙ্কডইন, মনিটাকে, যে কোনো মার্কেটিং রিলেটেড ওয়েবসাইটে আপনি এটা কাজে লাগাতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোনো প্রজেক্টের ধরেন এখানে আনলিমিটেড লিঙ্ক অ্যাড করতে পারবেন। ধরেন আপনি একটা ভিডিওটির এক্সাম্পলে দিচ্ছি, ধরেন ভিডিওটিতে 3টা প্রজেক্ট আছে, 3টা প্রজেক্টের জন্য 1 ঘন্টা করে যদি কাজ করেন আপনি 3 ঘন্টা কাজ করবেন। আর যদি 3 ঘন্টা 3টে প্রজেক্টের লিঙ্ক যদি একটা পান, তাহলে আপনি একটা দিয়ে যদি 3 ঘন্টা কাজ করেন এর থেকে বেশি ট্রাফিক আসবে। আপনাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পোস্ট দিতে হচ্ছে না, ইন্ডিভিজুয়াল পিকচার অ্যাড করতে হচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, তাহলে কিন্তু আলাদা করে বেশি ট্রাফিক আপনার জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা রিজন। দ্বিতীয় রিজন, আপনি যে মার্কেটিং করতেছেন, মার্কেটিং রিপোর্ট পাচ্ছেন, যে আপনি মার্কেটিং কোন দেশ থেকে ট্রাফিক আসতেছে, কোথা থেকে লিঙ্ক আসতেছে, কোথা থেকে ক্লিক আসতেছে, এ টু জেড ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। যখন আপনি ফানেল ছাড়া আপনি যারা কাজ করবেন, তখন কিন্তু এই রিপোর্ট গুলো পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে এই যে আপনি অনেক সময় দেখা যায় যে ফেসবুকে আপনি যখন কোনো একটা লিঙ্ক পোস্ট করেন, পোস্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অনেক সময় লিঙ্কগুলো কি করে ব্লক করে দেয় ফেসবুক। আপনি যদি ফানেল ইউজ করে যদি কাজ করেন, তাহলে 100% কোনো লিঙ্ক ব্লক করবে না। বোঝা গেছে? কোনো লিঙ্কেই ব্লক করবে না বা বাউন্স হবে না, কোনো লিঙ্কে কাজ ব্লক করবে না, সবগুলো লিঙ্কেই কাজ করবে। যদি কখনো আনফরচুনেটলি কোনো লিঙ্ক কাজ না করে, তাহলে ডোমেইন চেঞ্জ করবেন, তাহলে এটা অটোমেটিকলি কাজ করবে। আচ্ছা, চতুর্থত হচ্ছে আপনি কি করছে, আপনার সময় সেভ হচ্ছে, আপনার হচ্ছে লিঙ্কগুলো আপনি আনলিমিটেড, আচ্ছা, ডোমেন চেঞ্জ করতে পারছেন। যে হচ্ছে যে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি ডোমেনটা ইজিলি
চেঞ্জ করতে পারছেন এবং আপনার প্রজেক্টগুলো আনলিমিটেড অ্যাড করতে পারছেন। শুধুমাত্র ভিজুডি আমরা অ্যাড করবো সেটা না, ভিজুডি, তারপরে লিঙ্কডইন, মনিট্যাগ, অ্যাডেস্ট্রা, যত ধরনের মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট আছে ততগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, এই ছিল মূলত হচ্ছে বেসিক। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভিপিএন। আপনাদের সকলের রিকোয়েস্ট থাকবে ভিপিএন ইউজ করে কাজ করবেন না। যদি আপনি ভিপিএন ইউজ করে কাজ করেন, পরবর্তীতে আপনার যদি লিঙ্কগুলো ব্লক করে দেয় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করণীয় থাকবে না। এই যে আজকের ক্লাসটা লাইভ এখন পর্যন্ত চললো, এটা চললো, এই ক্লাসের ভিডিওটা মূলত আপনাদের আগামীকাল সকাল 10টার সময় আপনাদের ফোন নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেব। আগামীকাল সকাল 10টার সময় এসএমএস করে আপনাদের ফোন নম্বরে মূলত এসএমএস করে আমি লিঙ্কটা পাঠিয়ে দেব। এবং আগামীকাল 3টের সময় একটা সাপোর্ট ক্লাস নেব। সাপোর্ট ক্লাসে সকলেই যুক্ত হবেন। তখন এক এক করে আপনাদের সকলের সাথে আমি কথা বলবো, সকলের প্রবলেমগুলো সলভ করে দেব। সো আপনারা কি বিষয়গুলো বুঝতে পারছেন? আমাকে জুমের চ্যাট বক্সে একটু জানান যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কি পারেননি। ক্লাসে ভিডিও কখন পাবেন? তো আগামীকাল সকাল 10টার সময় এই লাইভ ক্লাসটা যেটা চললো এটা পাবেন। আর যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে একটা মতো ভিডিও দিচ্ছি, আপনি এই ভিডিওটা দেখেও কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, গো টু লগ ইন হয় না, এটা নেট কানেকশন হতে পারে বা ভুল হতে পারে, সেটা আপনি চেক করবেন। ওকে, আর যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে একটা জিনিস মনে রাখবেন। তো আপনি এই যে আজকের ক্লাস চলাকালীন সময় যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন, তো আবার পুনরায় যখন ভিডিওটা দেখবেন সেই অ্যাকাউন্টগুলো আবার ক্রিয়েট করবেন না। বোঝা গেছে? আপনি যে আজকের এই ক্লাস চলাকালীন সময় যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন, এই অ্যাকাউন্টগুলো আবার পুনরায় যখন ভিডিও দেখবেন পুনরায় কিন্তু আবার ভিডিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। তখন আর ক্রিয়েট করবেন না। যদি না ক্রিয়েট করে থাকেন তাহলে সেগুলো আপনি ক্রিয়েট করবেন। টিম নামটা হচ্ছে দিতে পারেননি, আবার পুনরায় ওটা দিবেন, ম্যানেজ প্যানেল অপশন থেকে দিবেন, কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই, আপনাদের 24 ঘন্টা আপনি এখান থেকে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারবেন। কোনো প্রবলেম হলে সাপোর্টে মেসেজ দেবেন, ওয়েবসাইট সাপোর্টে আপনি মেসেজের রিপ্লাই পাবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ওকে, আচ্ছা, আর আগামীকাল 3টের সময় আমি মূলত একটা সাপোর্ট ক্লাস নেবো, সাপোর্ট ক্লাসে যুক্ত হবেন, ঠিক আছে? আর এই যে যারা পরে জয়েন করেছেন, এই যে জুমের চ্যাট বক্সে একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা দেখেও কাজ করতে পারেন। যারা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওয়েবসাইটের কোর্স অপশন থেকে মূলত ভিডিওটা দেখতে পারবেন। আর এই যে লাইভ ক্লাসটা আছে, লাইভ ক্লাসের ভিডিওটা আগামীকাল আপনাদের ফোন নম্বরে এসএমএস করে ক্লাস ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আগামীকাল ফোন নম্বরে ক্লাসের ভিডিও আপনাদের ফোন নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেবো। আজকে যেভাবে আপনাদের ক্লাস লিংক পেয়েছেন, সেম প্রসেসেই মূলত আপনাদের লেখা থাকবে যে ডিজি লার্নার প্রথম ক্লাস ভিডিও, আপনি ভিডিও লিংকটা দেখবেন। আপনি আপনার মতো করে ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন। 3বার দেখার পরে আপনি হচ্ছে কি করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। আর আপনাদের মূলত এই ভিডিওগুলো ইউটিউব থেকে, আপনাদের মূলত ইউটিউব সার্ভার থেকেই দেওয়া হবে। ওকে, তো আজকে এতটুকুই। সো আপনাদের সাথে আগামীকাল 3টের সময় দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।